শুরু করি। জি ভাই, ইনশাল্লাহ। এখন সিভিপি অনেক হলো অসহায় এই প্রথমে। ক্লাসে ঢুকছি আজকে। হ্যাঁ, বললাম অনেক অসহায় হয়ে আজকে মিটিং এ ঢুকলাম। ও তো এখানে প্রফিটের একটা ইকুয়েশন আছে। প্রফিট হইলো তোমার টোটাল সেলস রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। পুরো জিনিসটা ব্রেকডাউন করলে টোটাল সেলস রেভিনিউ চাইলে লিখে ফেলাইতে পারো মাইনাস টোটাল কস্ট। মানে নর্মালি যা আমার যা রেভিনিউ হবে ওটা থেকে আমি টোটাল কস্ট বাদ দিব। এখন সেলস রেভিনিউটা কত? রেভিনিউটা হইলো আমার সেলস ইউনিট পার প্রাইস, মানে সেলিং প্রাইস পার ইউনিট। ধরো সেলস পার ইউনিট হ্যাঁ, ইনটু নাম্বার অফ ইউনিট সোল্ড, যে কত ইউনিট আমি সেল করছি, নাম্বার অফ ইউনিটস সোল্ড। তো এটারে ইয়া করে কিউ দিয়ে, হ্যাঁ। আর সেলস পার ইউনিট এটা পুরাটারে হলো এসপি। তো আমার ঘটনা হলো এই, এটা হলো কি, এটা আমার পুরাটা টোটাল সেলস রেভিনিউ, যে সেলস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট সোল্ড, এসপি ইনটু কিউ, মাইনাস টোটাল কস্ট। এখন টোটাল কস্টের মধ্যে কি কি আছে? টোটাল কস্টের মধ্যে আছে টোটাল ভ্যারিয়েবল কস্ট, যেগুলা মনে করো আমার হচ্ছে একটা কিছু প্রোডাকশন করতেছি, ওগুলার মধ্যে আমার জানা নাই, এটা আমি প্রোডাকশন বাড়া কমার মধ্যে যে ইকোনমিক্সেও পড়ছি আমরা, টিভিসি বা টোটাল ভ্যারিয়েবল কস্ট। হ্যাঁ, এটা যে আমার ফিক্স না, এটা যে এটা আমি ধরো একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এখানে আমার রঙের দাম, রং টং কিনা লাগবে, ডাই কিনা লাগবে, এগুলা ভ্যারিয়েবল। কিন্তু আমার ওই যে গার্মেন্টস ফ্যাক্টরির যে মালিকের বেতন বা হইতেছে তোমার ওয়ার্কারদের বেতন, ওইটা কি আবার ওইটা আমার হচ্ছে টোটাল ফিক্সড কস্টের মধ্যে পড়বে। তাইলে সঙ্গে এটাও যোগ করতে হবে, টোটাল ফিক্সড কস্ট। ঠিক আছে, এই হলো আমার টোটাল কস্ট। তাইলে টোটাল সেলস রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে আমার প্রফিট। এখন এইখানে হলো, তাহলে এটারে একটু করে লিখি, এসপি ইনটু কিউ মাইনাস আমার হইতেছে কি টোটাল ফিক্সড কস্ট। আচ্ছা, এখানে আবার একটু আছে যে এটারে তুমি যে মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট মাইনাস টোটাল ফিক্সড কস্ট এভাবেও লিখতে পারো। তো এখন মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট এটারে লেখা যায় হইতেছে আবার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইনটু কিউ। হ্যাঁ, যেমন এই যে টোটাল ভ্যারিয়েবল কস্টটা, এটা হইলো আমার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইনটু কিউ। কিউ কি? ওই যে নাম্বার অফ ইউনিট সোল্ড। কারণ এটা আমার যত ইউনিট সোল্ড ওইটার সাথে আমার এই যে ভ্যারিয়েবল কস্টে এটা ডিপেন্ড করে। ঠিক আছে, সঙ্গে মাইনাস কি, এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস টোটাল ফিক্সড কস্ট। হ্যাঁ, তাহলে মাইনাস টিএফসি হয়ে গেল। এটুক বুঝছি। আচ্ছা, এখন তাইলে দেখো আরেকটা আছে কি, এসপি, এখন কিউ কমন নেওয়া যায়, এসপি মাইনাস ভিসিপি, মেনলি এটাই লাগবে, ইনটু কিউ মাইনাস টিএফসি। ঠিক আছে, এসপি মাইনাস এটা তাহলে কি হলো, প্রফিটের আমার প্রফিট সমান এসপি মাইনাস ভিসিপি ইনটু কিউ মাইনাস টিএফসি। ঠিক আছে, তাহলে এই এসপি মাইনাস ভিসিপি এইটুক কি, এইটুক হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। সিএম কন্ট্রিবিউশন মার্জিন, সিএম। আর এই যে পুরাটা এসপি প্লাস কিউ, যে এই পুরাটা হইলো আমার টোটাল সিএম। এটা হলো আমার টোটাল সিএম, মানে আমার কোয়ান্টিটি যদি গুণ দেই আমার কন্ট্রিবিউশন মার্জিনের সাথে, তাহলে আমি টোটাল সিএম পাই। তাহলে সিএম সমান আমার কি দাঁড়াইলো, সিএম হইলো আমার এসপি মাইনাস ভিসিপি। এসপি কি? সেলিং প্রাইস পার ইউনিট সেলিং প্রাইস। ধরো আমি একটা কলম 5 টাকা দিয়ে বিক্রি করতেছি, এটা আমার 5 টাকা সেলিং প্রাইস, আর এটা ভ্যারিয়েবল কস্ট ধরো 2 টাকা, তাহলে এসপি মাইনাস ভিসিপি। হ্যাঁ, এটা করলে আমার কি হবে, এটা হবে শুধু সিএম, নিচে দাগ নাই, মানে
শুধু সিএম, কিন্তু যখন বলবো সিএম রেশিও তখন হলো এসপি মাইনাস ভিসিপি বাই নিচে আবার এসপি দিয়ে ভাগ। এটা হলো সিএম রেশিও পুরাটা আর কি। ঠিক আছে, তাহলে সিএম হলো আমার কি এসপি মাইনাস ভিসিপি, সেলিং প্রাইস পার ইউনিট থেকে আমার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বিয়োগ। আর সিএম রেশিও হলো সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট থেকে বিয়োগ দিয়ে নিচে ভিসিপি বা নিচে এসপি বা সেলিং প্রাইস পার ইউনিট এটা দিয়ে ভাগ দাও। এখন সিএম রেশিও এটা কি আরেকভাবে কি বলা যায়, এসপি মাইনাস ভিসিপি এটুক কি জানি, এটুক হলো আমার সিএম, তাহলে সিএম পার ইউনিট, এটা মেইনলি সিএম পার ইউনিট, পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, যে কারণ এটা তো আমি পার ইউনিটে সেল করতেছি আর পার ইউনিট ভ্যালু ভ্যারিয়েবল কস্ট এই দুইটা বাদ দিলে তাহলে কি সিএম পার ইউনিট, পার ইউনিট বাই নিচে কি সেলিং প্রাইস পার ইউনিট, এসপি, এসপি মানে ওই যে সেলিং প্রাইস পার ইউনিট ওইটাই। ঠিক আছে, এটা গেল একটা সূত্র, মানে এগুলা একটা। আর আরো কিছু সূত্র আছে, ও আচ্ছা আরো ইম্পর্টেন্ট কিছু আছে, ধরো আহ, আমার কি বলে, এখন রিকোয়ার্ড সেলস এর কিছু সূত্র আছে, ওগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এই যে আমরা শুরুতে যে সূত্র বললাম না, যে যে প্রফিট সমান এসপি মাইনাস ভিসিপি ইনটু কিউ মাইনাস টিএফসি, এটা দিয়ে অনেক কিছু হয়। সঙ্গে আরেকটা লাগে ব্রেক ইভেন পয়েন্ট। এখন কোনো কিছু ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা কি, ব্রেক ইভেন পয়েন্ট হলো আমার যখন হচ্ছে আমার লাভ লস, মানে লাভ লস বলতে ধরো আমার একটা কলম করতে 4 টাকা খরচ হয়েছে প্রডিউস করতে, তো 4 টাকায় যখন আমার লাভ এসে যায়, 4 টাকা যখন আমি পায়ে যাই আবার, এবং সমান সমান থাকে আমার যে রেভিনিউ আর কস্ট সমান, ওইটাই আমার কি ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, তাহলে ব্রেক ইভেন পয়েন্টে হচ্ছে দুইটা বের করা যায়, একটা হলো পার ইউনিট, কারণ আমি কয়টা কলম বিক্রি করলে আমি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো, আর ভাই দুইটা ব্রেক ইভেন পয়েন্টটা আরেকবার একটু বলো। মানে ব্রেক ইভেন পয়েন্ট হলো তোমার ধরো একটা কিছুর কস্ট যত হইছে একটা কিছু উৎপাদন করতে, বা একটা কিছু বা হইতেছে তোমার অনেক একসাথে, যেমন আমরা ফ্যাক্টরিতে ধরো গার্মেন্টস ওয়ার্কাররা ধরো কাপড় করে, তো এখন ফ্যাক্টরি দেখবে যে তার ব্রেক ইভেন পয়েন্ট কখন যাবে, ব্রেক ইভেন পয়েন্ট তখনই যাবে যখন তার আহ, এই যে কস্ট যে হইতেছে কাপড় বানাইতে, আবার তার লাভটাও যখন ওই কস্টটার সমান সমানে আইসে পড়বে, যে আমার এত পিস কাপড় বেচলে বা এত পিস কলম বেচলে আমি এটা আহ, ওই আমার খরচ তুলে নিতে পারবো, এরপরে যদি আমার আরো বেশি হয় তাইলে হইলে ওইটা আমার লাভ হবে, যে এক্সট্রা প্রফিট হবে। কিন্তু ব্রেক ইভেনে তো আমার পৌঁছাইতে হবে, ব্রেক ইভেনের নিচে গেলে কি, ব্রেক ইভেনের নিচে গেলে আসলে লস, কারণ লস, আমার ওই লস যে হচ্ছে, হ্যাঁ ইকোনমিক্স এর ওই যে ব্রেক ইভেন ওটাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই, ইউনিটস একটা, আরেকটা কি অ্যামাউন্ট, যে আমার কত টাকার কলম বেচলে আমার ব্রেক ইভেন পয়েন্টে যাব, আর একটা ব্রেক ইভেন ইউনিটস। তো এই দুইটা সূত্র কি, তাহলে এই ব্রেক ইভেন পয়েন্টে বলে বিইপি, তাহলে বিইপি ইন ইউনিটস, বিইপি ইন ইউনিটস হইলো আমার টোটাল, বিইপি ইন ইউনিটস হইলো টোটাল ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ঠিক আছে, মানে ব্রেক ইভেন পয়েন্ট হলো আমার টিএফসি, টোটাল ফিক্সড কস্ট যেটা, বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, কারণ এখানে ইউনিট, তাই এটাতেও কি সিএম পার ইউনিট। সিএম পার ইউনিটটা কত ছিল আমার, সিএম পার ইউনিটটা ছিল আমার এসপি মাইনাস ভিসিপি, এটা সমান, তাহলে একভাবে লেখা যায় টিএফসি বাই এসপি মাইনাস ভিসিপি, এরকম আর কি। এটা একটা লাগবে ইউনিটে যদি আমার ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলে, আর এটা আসেই। আর বিপি ইন অ্যামাউন্ট, যে আমার কত টাকা অ্যামাউন্ট হলো আমার টিএফসি বাই সিএম রেশিও। হ্যাঁ সেম সূত্রই, মানে উপরেরটা হলো যে ইউনিট যখন সিএম পার ইউনিট, আর এটা হলো সিএম রেশিও, তাহলে পার্থক্য কি, সিএম রেশিও হলো আমার এসপি মাইনাস ভিসিপি বাই এসপি। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট, মানে আসবে আর কি, লাগেই। বিইপি পার ইউনিট মানে ব্রেক ইভেন পার ইউনিট হলো আমার টোটাল ফিক্সড কস্ট যেটা, ওইটারে আমি সিএম পার ইউনিট দিয়ে, সিএম পার ইউনিট দিয়ে ভাগ দিব, কারণ আমি ইউনিটের ব্রেক ইভেন পয়েন্ট বের করতেছি, তো সেজন্য এখানে ইউনিট সিএম পার ইউনিট। আর যখন অ্যামাউন্ট ব্রেক ইভেন ইন অ্যামাউন্ট যখন, তখন টোটাল ফিক্সড কস্টকে সিএম রেশিও দিয়ে বা এসপি মাইনাস ভিসিপি বাই এসপি দিয়ে ভাগ দিব আর কি, টিএফসি
বাই সিএম বাই রেশিও। তো এগুলা গেল ফর্মুলা। এখন মার্জিন অফ সেফটি আছে আরেকটা, আরো কিছু ফর্মুলা হইলো, এগুলা দেখবে ফর্মুলা একটা শীটও দিছে। তো মার্জিন অফ সেফটি হইলো অ্যাকচুয়াল সেলস বা এক্সপেক্টেড সেলস, যেটা অ্যাকচুয়াল অর এক্সপেক্টেড মানে আমি যেটা এক্সপেক্ট করতেছি যে সেলস এত হবে, মাইনাস কি মার্জিন অফ সেফটি হলো আমার মাইনাস টোটাল কস্ট আর কি, যে সরি ব্রেক ইভেন সেলস, যে ব্রেক ইভেনে আমার কত ইয়া হইছে, ব্রেক ইভেনে যে এই অ্যামাউন্টটা এটা আর কি। ওটা কি ইউনিট হবে, মানে ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটে মাইনাস করবো এটা না হইলো হ্যাঁ, এখন? এটা ব্রেক ইভেন সেলস, এইটা না, এটা ধর তুই অ্যাকচুয়াল অর এক্সপেক্টেড সেলস যদি হয় আমার ইয়া টাকায়, তাহলে ব্রেক ইভেন সেলস এটা টাকায় দিবি বা অ্যামাউন্টে বা ডলারে আর কি, তখন যেটা হবে ওইটাই মার্জিন অফ সেফটি আর কি, টাকা। আর মার্জিন অফ সেফটির একটা রেশিও আছে, রেশিওটা ওই যে আগের মতোই, যে অ্যাকচুয়াল বাই আমার মানে মার্জিন অফ সেফটি বাই অ্যাকচুয়াল আর কি, মার্জিন অফ সেফটি বাই এমওএস, এটা বাই এটা কি আমার অ্যাকচুয়াল বা এই যে এক্সপেক্টেড। তো এখানে রেশিওর একটা মানে সুবিধা ইয়ে আছে, বোঝা যায় যে ধরো রেশিও, এটাও কিন্তু আমার রেশিও ছিল কি সিএম রেশিও, তাই না? সিএম রেশিও কি ছিল, যে সেলিং প্রাইস, আমার সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বাই এসপি বা বাই বা সেলিং প্রাইস পার ইউনিট। আর এর মার্জিন অফ সেফটির কি, মার্জিন অফ সেফটি প্রথমে হলো আমার অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, আর এটা রেশিও কি অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, এটা কি মার্জিন সেফটি বাই আমার অ্যাকচুয়াল সেলস, মানে প্রথমে যেটা ওইটা দিয়ে আর কি। তো মার্জিন অফ সেফটি এখন আসতে পারে আর কি, সূত্র পড়ে যাওয়ার পরে। হ্যাঁ, এটা চায় মাঝে মাঝে, ম্যাডাম দেখেছিল ক্লাসে। হ্যাঁ মানে এটা দেখাইছিল ম্যাডাম, মার্জিন অফ সেফটি। হ্যাঁ এটা আচ্ছা। তারপরে হচ্ছে আমার আরেকটা আছে রিকোয়ার্ড রেকর্ড সেলস। করতেছস তো? রেকর্ড করতেছস নাকি কেউ? হ্যাঁ রেকর্ড করতেছি। আচ্ছা, রেকর্ডটা দিস তো। আচ্ছা আরো ফর্মুলা আছে আরেক তারপরে? আরো ফর্মুলা আছে, কিন্তু আমি আমার মতে মানে ওইটা লাগে নাই আসলে, ওইটা ম্যাডাম করছে ইয়েতে, কিন্তু এই যে যেমন এই ফর্মুলাটা দেখো, এই যে মার্জিন এই যে রিকোয়ার্ড সেলস ইন ইউনিটস, হ্যাঁ, টিএফসি পাস টার্গেট নেট ইনকাম বাই সিএম পার ইউনিট, হ্যাঁ, এগুলা আসলে আহ, এখন ম্যাম লিখছে বাই সিএম পার রেশিও টার্গেট রিকোয়ার্ড সেলস ইন অ্যামাউন্ট, এগুলা লিখছে, বাট কথা হইলো যে এটা ছাড়াও দিয়ে হয়, এই যে এটা দিয়েও হয়, এই যে কি বলে এই শুরুতে একটা এই যে এই ইকুয়েশন দিয়ে হয়। আচ্ছা এক তো মিনিট। ইয়া দেখতেছি না। হ্যাঁ ওইরকম, হ্যাঁ দেখা যায় না। না, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। যায় যায় বেটা, যায়, অনেক যায়। সমস্যা। আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়া, আমি একটু আপলোড কম দিছি। ইকোনমিক্স রাফি, ইকোতে কি কি পড়বো আমরা সেটা বল। ইকোনমিক্স না অ্যাকাউন্টিং? ইকোনমিক্স। ইকোনমিক্স। ইকোনমিক্স হলো দুইটা পার্ট, ম্যাক্রো মাইক্রো। তো মাইক্রোটা একটু বেশি ইয়ে দিস, কারণ মাইক্রো থেকে বেশি মার্ক আসবে। মাইক্রোতে আসছিল তোর মানে হট টপিক যেগুলো, ওইগুলো আমি বলতেছি। ওটা হলো ওই যে কি জানে কনসেপ্ট, ওই থিওরি অফ কস্ট এন্ড রেভিনিউ, ওটা একটা শীট পিডিএফ আছে, ওটা ভালো করে পড়বে। এটা থিওরি ম্যাথ আছে, ম্যাথ আইব থেকে অনেক নাম্বার। তারপর হলো ওই যে আরেকটা পিডিএফ আছে হলো প্রাইস এন্ড প্রফিট ডিটারমিনেশন আন্ডার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এখানে 5টা কেস আছে। এই 5টা কেসের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওই যে গ্রাফ আর ছোট ব্যাখ্যা আছে, একদম ঠাড়া মুখস্থ করবি, কোশ্চেন কমন এখান থেকে। আর হইলো ওই যে মার্কেট কনসেপ্ট, এখান থেকে জাস্ট মার্কেট কনসেপ্ট গুলো পড়ে যাবি। কোনটা ওই যে পারফেক্টলি কম্পিটিটিভ, ইনপারফেক্টলি কম্পিটিটিভ। সেকেন্ডটা আরেকবার কত?
বুঝছো? সেকেন্ডটা কি কইছিলি? আর হইলো Second? মানে এটা ওই ভয়েস বলে- দিয়ে রাইস তো তাইলে হবে। আচ্ছা ওই সেকেন্ডটা কি কইছিলি? Second- ফার্স্টটা তো ওই যে থিওরি অফ সেকেন্ডটা হইলো বলছিলাম যে প্রাইস এন্ড প্রফিট ডিটারমিনেশন আন্ডার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। ঠিক আছে, এটার একটা পিডিএফ আছে, ওইখানের মধ্যে 5টা কেস আছে। এই 5টা কেসের মধ্যে 5টা ডায়াগ্রাম বা গ্রাফ আছে। এই 5টা গ্রাফ ভালো করে পড়া যাইস, মানে মুখস্থ করা যাইস, ছোট ছোট গ্রাফ, বুঝছো? আচ্ছা ওই যে এরপরে মার্জিনাল কস্ট, আচ্ছা ওই মার্জিনাল কস্ট এই হাবিজাবি কস্টের যে গ্রাফগুলো আছে এগুলো কি পড়া লাগবে? মার্জিনাল কস্ট না, ওইডি এত দরকার নেই, জাস্ট একটু দেখা যাবে, এটা আসে না এগুলো। আচ্ছা মেইনলি গ্রাফের লেগে হইছে যে প্রাইস এন্ড প্রফিট আন্ডার কম্পিটিটিভ মার্কেট এটা। হ্যাঁ, এইগুলাই। আর ওই যে এই মার্কেট স্ট্রাকচার আছে ওইটি পড়বি, তারপরে যে থিওরি অফ প্রোডাকশনের হালকা জাস্ট ওইটি পড়ে রাখবি, খালি একটু মানে কনসেপ্ট রাখবি আর কি। থিওরি অফ প্রোডাকশন আর একটা থিওরি অফ প্রোডাকশনটা কিছু আছে? থিওরি অফ প্রোডাকশন থেকে এত আমি আসতে দেখি নাই, বাট তাও মাঝে মাঝে ছোটখাটো কোশ্চেন আসে, ওগুলোর জন্য জাস্ট একটু কনসেপ্ট রাখিস আর কি। আরে ওই কনসেপ্ট রাখার জন্য তো পুরোটাই পড়া। আরে মানে একবার দিয়ে যে হালকা একটু পড়বি। আচ্ছা বুঝতে পারছি। আমি কই আরে তোমার যদি একদম যদি না পারো, একদম হট টপিক হইলো যেডি বলছি ওই হট টপিক, এটা হলো মাইক্রো হট টপিক। আর ম্যাক্রোতে যদি যাস, ম্যাক্রোতে হইলো ওই সেম জিনিসই, ওই বিজনেস সাইকেল পড়বি 4টা বিজনেস সাইকেল। তারপর হইলো ওই যে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, মানে কেমনে ওই যে ইনফ্লেশন কন্ট্রোল করে, এগুলাই আর বিজনেস সাইকেল। তারপর আরেকটা হট টপিক হলো ম্যাক্রোর জিএনপি, জিডিপি জিএনপির ম্যাথ, ওগুলো হলো। তারপর হলো নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি কেমনে বের করে সূত্রগুলো পড়বে, আর ডিফ্লেটর, এই 3টা। নমিনাল জিডিপি, হ্যাঁ নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি আর ডিফ্লেটর, এগুলো। আর ওই যে ইনফ্লেশন, তারপরে তোর ফিলিপস কার্ভ, ওইগুলা। হ্যালো হ্যালো, ওগুলো পড়ে এসছে ইনফ্লেশন ইনফ্লেশন কি করবো? হ্যাঁ ভাই, কত কিছু যে- আচ্ছা আরে ডিফ্লেটর কোনটা রে? ইনফ্লেশন খালি ইনফ্লেশন কইবো যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য কি করা লাগবে ওইডি আইব, আর ইনফ্লেশন তো পারোস। আর ফিলিপস কার্ভ হলো আমার ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্টের মধ্যে সম্পর্ক, একটার ইনভার্স, এটাই শেষ। মেইনলি ওই যে ইয়া থেকে বেশি আসবে, ওই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন অঙ্ক আসবে, তারপর প্রফিট ম্যাক্সিমাইজেশন থেকে 2 সেট, বুঝছেন ভাই? ওই গ্রাফ 5টা মুখস্থ করে যাওয়া লাগবে। আর আমি তোমার যে প্রশ্ন বলেছি প্রশ্নের আনসারটা দিও কি আনসার, প্রশ্ন পড়ায় রাখতেছি, ওগুলো আনসার দেবে না প্রফিট ম্যাক্সিমাইজেশন থেকে। আর ফ্লোর আছে, আচ্ছা এটা ক্লাস শেষ হোক না, দিমুন না, সমস্যা। আচ্ছা প্রফিট ম্যাক্সিমাইজেশন এটা কি মাইক্রো? হ্যাঁ মাইক্রো মাইক্রো বলতে ওই যে অনেকগুলা ম্যাথ যে দিছে প্রথম, ওটা ম্যাথ না? আরে ওখানে তো খালি ম্যাথ, আমি তো গ্রাফ দেই নাই, গ্রাফ করতে পারি। স্লাইড পড়া তো স্লাইডের লগে যে ই দিছে ওগুলো তো আছে। গ্রাফ কোন দিরে? স্লাইডের সাথে আরো ইয়া দিছে না, তুই যে লাস্টে অ্যাড করছস তোর যে পিডিএফটা ইকোনমিক্স অল, এটা লাস্টে কিছু ওই যে সাদা পেপারে মানে রিটেন, হ্যাঁ ওগুলাও দেখিস। ওগুলা এই যে গ্রাফগুলা 5টা গ্রাফ দেওয়া আছে সুন্দর, ওগুলা পড়তে হবে। বুঝছি কোনটা ওই যে আচ্ছা প্রফিট ম্যাক্সিমাইজেশনের 5টা গ্রাফ না? রাফি ভাই ক্লাস এটা শেষে মানে অ্যাকাউন্টিং শেষে ওই গ্রাফগুলা একটু বুঝাই দিন। আচ্ছা ভাই, গ্রাফ তো ভাই আমি নিজে মুখস্থ করছি, বুঝছি ওই আর গ্রাফ আমি নিজে বুঝি নাই, কোনটা সমান কোনটা বড় এডি বুঝে বুঝে মুখস্থ করে ফেলাইছি। এই টার্গেট টেলিগ্রাম তো ইম্পর্টেন্ট হলো 2টা জিনিস, এ আর গ্রেটার দেন এসসি, এ আর লেস দেন এসসি আর কি। ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। ঠিক আছে,
তাহলে এখন হলো একটা ইয়েতে যাই, ওই যে নেলর কোম্পানি একটা আছে প্রত্যয় হ্যাঁ রিকোয়ার্ড সেলস ইউনিট এটা অন্য কোন সূত্র দিয়ে বের করা যায়? বললে যে এটা এই সূত্র লাগে না। দেখাইতেছি যে অঙ্ক দেখাই। আচ্ছা রিকোয়ার্ড সেলস পার ইউনিট, ওইটা কি, ওইটা হলো এই যে দেখ মানে কয় ইউনিট রিকোয়ার্ড সেলস এর ইউনিটস, মানে ওই যে সেলিং কয় ইউনিট সেলস হইতো। আচ্ছা যাই হোক, এখন দেখাইতেছি যে আহ, ধরো এই যে এখানে দেওয়া আছে কি নেলর কোম্পানি হ্যাড, দেখা যায় বড় করবো আরো হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা Naylor company had 210,000 of net income in 2016 when the selling price per unit was 150. The variable cost per unit এই যে দাও এনে কি কি দেওয়া আছে আগে লিখি। তাহলে প্রথমে কি বলতে বলছো যে compute the number of units sold in 2016। দুইটা আমার সিনারিও দেওয়া আছে, মানে একটা 16 সালে একটা 17 সালে, ঠিক আছে। তাইলে আমি দেখি যে 16 সালে কি দেওয়া। শুরুতে যদি স্টার্ট করি, আমার দেওয়া আছে কি এই যে সেলিং প্রাইস পার ইউনিট ওয়াজ 150, তার মানে এটা কি, এটা এসপি সমান 150, অথবা পুরোটাও লিখতে পারো সেলিং প্রাইস পার ইউনিট। আর ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ভিসিপি সমান কত, 90, ঠিক আছে। আর কি দেওয়া আছে, ফিক্সড কস্ট ওয়াজ ওয়ার 570,000, হ্যাঁ। তাহলে এটা কি টোটাল ফিক্সড কস্ট, এটা আমার টিএফসি বা হচ্ছে 570k, 570k লিখলাম। তো আমার ম্যানেজমেন্ট এক্সপেক্টস পার ইউনিট ডেটা এন্ড টোটাল ফিক্সড কস্ট টু রিমেইন সেম ইন দ্য 17, মানে 17 নেও আমার কি পার ইউনিট ডেটা আর টোটাল ফিক্সড কস্ট সেম। পার ইউনিট ডেটা বলতে যে এগুলাই সেলিং প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এগুলা সেম। এখন আমার হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ নেলর কোম্পানি ইজ আন্ডার প্রেসার ফ্রম স্টক হোল্ডার্স টু ইনক্রিজ নেট ইনকাম বাই 52k ইন 2017, মানে তারা চাইতেছে যে স্টক হোল্ডাররা বলছে যে আমার আরো 52,000 টাকা বেশি প্রফিট, নেট ইনকাম বেশি, নেট ইনকাম লাগবে। মানে প্রথমে নেট ইনকাম কত ছিল 210,000, মানে 210,000, হ্যাঁ নেট ইনকাম ছিল এটা, প্লাস আরো 52,000 চাইতেছে কবে 17 সালে, ঠিক আছে। এখন আপাতত আমার কি বলছে, আমার বলছে যে নাম্বার অফ ইউনিট সোল্ড ইন 2016, ঠিক আছে। তাইলে আমার এটা কি, এটা হলো আমার দেওয়া আছে সেলিং প্রাইস পার ইউনিট আর ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট আর টোটাল ফিক্সড, হ্যাঁ। তাইলে আমার 16 সালে নেট ইনকাম বা প্রফিট কত, এই যে 210, তাই না? নেট ইনকামটাই কি প্রফিট? নেট ইনকামটাই প্রফিট, হ্যাঁ এটাই আচ্ছা প্রফিট। আচ্ছা তো তাইলে আমি ওই যে আমার ওই সূত্র থেকে লিখি প্রফিট সমান কি, প্রফিট সমান হলো আমার এসপি মাইনাস ভিসিপি ইনটু কিউ মাইনাস টিএফসি। এটা কি, মানে সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইউনিট ইনটু কোয়ান্টিটি মাইনাস টোটাল ফিক্সড কস্ট, হ্যাঁ। তাইলে এখানে দেখো আমার কিউটা নাই, মানে কিউটাই কি, কিউটাই হলো আমার এই যে নাম্বার অফ ইউনিট সোল্ড, এটা বাকি সব দেওয়া আছে। এটাই 210k সমান এসপি কত 150 মাইনাস ভিসিপি 90, এগুলো সব বসাই দিব, কিউটা জাস্ট থাকবে মাইনাস 570, ঠিক আছে। এখানে এখন কিউ মেজার করলে আমার কত আসে, কি 13,000 আসে আর কি, এই যে 13,000 কি এটা ইউনিটস। এটা কি 16 সালে এগুলো, ঠিক আছে। 16 সালে আমার 13,000 ইউনিট সে প্রডিউস করতে পারছে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, তারপরে
দেখি যে আমার কম্পিউট দ্য নাম্বার অফ ইউনিটস দ্যাট would have to be sold in 2017 to reach the stockholder desired profit level। হ্যাঁ, এখন এটা কি, এটা হলো যে আমার নাম্বার, কত নাম্বার অফ ইউনিট আমার সেল করতে হবে যদি আমি ওই স্টক হোল্ডারের ডিজায়ার্ড প্রফিট লেভেল যে 52,000 এটা পৌঁছাইতে চাই, মানে আরো এক্সট্রা 52,000 তারা 17 সালে চাইতেছে। তাহলে এটা করতে আমার তাইলে হয় কি আমার কস্ট কমাইতে হবে, নাইলে কোয়ান্টিটি বাড়াইতে হবে না, মানে আহ, আমার মানে ইয়ার নাম্বার অফ ইউনিট হয় এটা বাড়াইতে, কি কি করা যায়? ফার্স্ট অফ অল হইলো কস্ট কমানো যায়। হ্যাঁ, কস্ট কমানো যায়, অথবা আমার হইলো যে কি বলে কোয়ান্টিটি কমানো, কোয়ান্টিটি বাড়ানো যায়, কোয়ান্টিটি বাড়ানো যায়, অথবা আমার হইতেছে এই যে সেলিং প্রাইস এটাও বাড়ানো যায়। সেলিং প্রাইসও যদি বাড়াই, এই তিনটা ওয়েতে আমরা কি মানে প্রফিট বাড়াইতে পারি। হ্যাঁ, হয় আমার কস্ট কমাবো, এখন কস্ট তো কমানো পসিবল না, কারণ হইতেছে এখন ভ্যারিয়েবল কস্ট কমানো পসিবল কিন্তু ফিক্সড কস্ট তো কমানো পসিবল না। তো যেহেতু এখানে বলে নাই আমার ভ্যারিয়েবল কস্ট কমাইতে, বা দেখা যায় নরমালি কমাইতে পারে না। হ্যাঁ, তো সেই জন্য কি আমার এখানে হয় ইয়া কমাইতে, কোয়ান্টিটি বাড়াইতে হবো, নাইলে আমার কি সেলিং প্রাইস বাড়াইতে। তো এইখানে প্রথমে বলছে বি নাম্বারে বলছে আমার যে ইয়া করতে, that number of units that would have to be sold, মানে যত আমি কত কিউ নিউ কিউ, কিউ কত আমার মানে কত বাড়াইতে পারি, আমার কিউ কত পাই। তো দেখো এই সূত্রই ফেলবো, এই যে প্রফিট সমান এসপি মাইনাস ভিসিপি, এটা দেখি। হ্যাঁ, নিউ প্রফিট, এখানে আমার এটা কত সালে, এটা 17 সালে। 17 সালে আমি কি চাইতেছি, প্রফিট সমান এসপি মাইনাস ভিসিপি ইনটু কিউ মাইনাস কি টিএফসি, মানে টোটাল ফিক্সড। তাইলে আমার এখানে প্রফিট তাইলে কত হবে এখন, ওই 200 52,000 যোগ হবে নাকি? 52,000 যোগ হবে। হ্যাঁ, এটা প্লাস 52,000, এটা প্রফিট যোগ হলো। এরপর এসপি মাইনাস ভিসিপি সেম অ্যাজ বিফোর, কারণ এটা তো আমার চেঞ্জ নাই। কিন্তু এখনো কিন্তু কি কিউ, কারণ আমার কি চাইছে, নাম্বার অফ ইউনিট চাইছে, কিউ নতুনটা বের করব, এটা 17 সালেরটা। টিএফসি যে কত টোটাল ফিক্সড কস্ট আমার 570 কে, তাই না? এটা করলে দেখা যাবে কিউ কত আসে, আমার আসবে হইলো সেমই আসার কথা, এই যে কত এখানে 13,867 ইউনিট। হ্যাঁ, এই যে দেখো এই জায়গায় ম্যাম কি করছে, এই যে রিকোয়ার্ড সেলস ইন ইউনিটস এটা দিয়ে করছে। কিন্তু ভাই আমার তো এখন এত সূত্র নাই, তাই না? মানে ওইটা দিয়েই তো হয়ে যাইতেছে। তো ওইটা দিয়েও সেমই আসে 13,867 করে দেখতে পারো। আচ্ছা বলি, 210 প্লাস 12,000 সমান 570। হ্যাঁ, 13,866 আসে। তো 13,866 গিয়ে আমরা মানে ওই রাউন্ড ইয়া করে একটা বাড়ায় দেব, কারণ আমার কি হচ্ছে ইউনিট একটা বাড়ালে তো আরো সুবিধা, তাই না? ওই যে মানে যদি কম থাকে বেশি করে দিব আর কি, 13,866 মানে আহ, দশমিক আসলে তো ওটা একটা বাড়াই দিব। হ্যাঁ, এটা ইউনিট ইউনিট যখন তখন আর কি। যাই হোক, ও, দশমিক আসছিল না, হ্যাঁ তোর আনসার দশমিক আসছিল না, কি ছিল বুঝি না গো। মানে বলছি যে 13,866 দশমিক আসছিল না ওটা। হ্যাঁ হ্যাঁ, দশমিকে আসছিল, ওইটাই তুমি একটা বাড়ায় লিখবা আর কি, হ্যাঁ 13,866। তো এইটা কবে, এটা 17 সালে আমার এত করতে হবে, আমার ওইটা ওই প্রফিট লেভেলে যাইতে হলে। আচ্ছা, এটা গেল বি, চলে গেল আর কি। এখন সি তে কি বলছে, সি তে বলছে যে নেলো কোম্পানি সেলস দ্য সেম নাম্বার অফ ইউনিটস ইন 2017 অ্যাজ ইট ডিড ইন 2016। ঠিক আছে, মানে যে আমার সেলস সেলস দ্য সেম নাম্বার, মানে সেম নাম্বার অফ ইউনিট, মানে তারা ওই 13,000 ইউনিটই সেল করতে পারবে। তাইলে তা ওদের কারণ আসলে আলটিমেটলি দেখা যায় যে ফ্যাক্টরির ওই ক্যাপাসিটি নাই 13,000 ইউনিটের বেশি করতে, তাহলে কি আমার সেলিং প্রাইস বাড়াই দিতে হবে। তাহলে দেখি কি করা যায়, তাহলে সেম সূত্রই ফেলবো। তাহলে ওই যে এটাই প্রফিট ঠিক
আছে, প্রফিট সমান এসপি মাইনাস ভিসিপি বাই কিউ। তাহলে এখন আমার প্রফিট কি? প্রফিট এই যে এটা 210 কে প্লাস 52 কে। আবার পরীক্ষায় এমনি কে দিয়ে লিখতো না। তারপরে হইতেছে 150 মাইনাস 90 কত হয়? 60 ইনটু কিউ, কিউ না সরি, কিউ আমার কতই? আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে? ও সরি, এটা আমি এইভাবে লিখতে পারবো না, কারণ আমার সেলিং প্রাইসটা বের করতে হবে। তাহলে সেলিং প্রাইস এসপি এভাবে রাখবো, মাইনাস কি? ভিসিপি। ভিসিপি কত? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এটা কত ছিল? ওই যে $90, 90 দিলাম, মাইনাস টিএফসি কত? 570। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার এখানে কি সেলিং কিউ নেই প্রাইস ভাই? বের করলে 154। কিউ যাবে কই? কিউ নেই? ও সরি, কিউ আছে, হ্যাঁ। কিউ তো কিউ 13,000 না? 13,000। 13,000ই দিল, হ্যাঁ। এই ম্যাথটা যদি আসতো আল্লাহ। আসবে আসবে। ও, এটাই আসবে। জিলানি আমার প্রথম ম্যাচটা আয় করবো। আচ্ছা, তাহলে একটু মাথা নষ্ট করা যায়। আয় 5 টাকা আসবে না। 4 টাকা বাড়াইতে হবে আর কি, এই যে 54। এ দাও, এটা কিন্তু আবার ওই সূত্র দিয়েই করছে, প্রফিট সমান এসপি। তো ওই সেমই আর কি, এটা দিয়েই করলেই হয়। মেইন সূত্র এটাই, কিন্তু এখন এখন কইতে পারো যে বাকি তাহলে ব্রেক ইভেন পয়েন্ট হ্যান তেন ওগুলা কি লাগবে? ওগুলা আছে আর কি, আর অঙ্ক আছে। আচ্ছা, ধরো আরেকটা যাই, সিওজিএম তো আমার লাগতেছে না। ম্যারিটস, এটা কই? ভাই কি রেকর্ড করতেছেন নাকি ভাই? হুম, একটু দিয়েন। ঠিক আছে। সেলিং প্রাইস বেড়ে যাবে। এই এক্সারসাইজটা করে ফেল। এই যে এটা সব করাই দিয়ে ও ভাই ভাই সবগুলাই করেন ভাই। তাই নাকি? আচ্ছা মাঙ্গা তাহলে মাঙ্গা মাঙ্গা তো পারি, হ্যাঁ, আমরা তো পারি না। আচ্ছা ভাই ও কি নাটক করতেছে? কেটা মাঙ্গা? হ্যাঁ, ওর খাতায় দেখ এক্সারসাইজ করাছে এটা। হ্যাঁ। Sure. আরে ওই কুইজের মিডল মার্ক যত পাইছে বেটা, আমরা তো মনে হয় ফাইনালে হতে পাবো। আচ্ছা, এটা করামু নাকি? কি কোশ্চেন ব্যাংকে গতবার যেটা আছে ওটা দাও। ম্যাডামের ভাই লাগান কোশ্চেন কোশ্চেন ব্যাংক। ব্যাংক কিউবি কোশ্চেন ব্যাংক লাগাই নাকি? আবার ঠিক আছে। ও, ঠিক আছে। আচ্ছা, এখানে এনে দেখো এটার মধ্যে কি আছে? ব্রেক ইভেন পয়েন্টও আছে আমার, হচ্ছে কি এই যে আবার, আচ্ছা এনে আবার সিওজিএম আছে। এটা একবারে পরে দিই, দাঁড়াও ওইটা একটু করে আসি, এটার মধ্যে একটু মানে ভেজাল আছে, তো এর জন্য ভেজালওয়ালা এটা। যেমন এখানে দেখো, ভাই কি রেশিও পড়ছো? না ভাই, রেশিও মেশিও পারি না, এগুলা করতেই অবস্থা খারাপ হয়ে গেছিল প্রথম। আমার বাসা ভাই মেহমান ছিল দেখে রেশিও আমার মাঙ্গা অবস্থা আরো কইছে খারাপ। ইয়া করতে, মুখস্থ করতে সব। ভাই রেশিওতে সূত্রগুলো মুখস্থ করতে হবে, আর এটা জানতে হবে যে কোনটা বাড়লে কমলে বেটার, মানে এই কোন জিনিসটা কোম্পানি একটু বেটার। জানাও, তুমি একটু জানাও। হ্যাঁ জানাও। আমার করে আমি অ্যাকাউন্টিংটা ধরবো, আমার ইকোনমিক্স একদম ছিল। ও আচ্ছা, আমার কত শেষ। ইকোনমিক্স একদম ছিল। আচ্ছা, টেনেক, এখন টেনেক কর্পোরেশনে কি হয়েছে যে সেলস slumped badly in 2017 for the first time in its history. It operated at a loss. Company's income statement showed এত এত এত। হ্যাঁ, আর আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তারপর দেখো দ্য কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর 50 লাখ ইউনিটস অফ প্রোডাক্ট, সেলস কত, এই যে এগুলা দেখো আর কি। সেলস হচ্ছে আমার 250 লাখ, টোটাল 250 না 25 লাখ আর কি সেলস, আর টোটাল কস্ট এন্ড এক্সপেন্সেস এত
নেট লস এত, কস্ট এক্সপেন্সেস, আচ্ছা এটা লাগবে না। আচ্ছা এখন মানে কি বের করতে বলছো এটা দিই, যে কম্পিউট ব্রেক ইভেন পয়েন্ট এট ডলার্স ফর 2017, মানে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছো। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের আমার সূত্র কি? সূত্র জানি হলো আমার ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার্স, ডলার্স মানে কি ইন অ্যামাউন্ট, তাহলে কি টিএফসি বাই কি সিএম রেশিও। আর যদি ইয়া বলতো বিএপি ইন ইউনিট সেম হইতো। তাহলে সিএম ইউনিট হতো। হ্যাঁ পারফেক্ট। তাহলে টোটাল ফিক্সড কস্ট এখানে আমার কত? টোটাল ফিক্সড কস্ট হইলো ওই যে 2600 এই যে দেখো এখানে এটা না, এটাই। এটা 2018 জন্য না, নিচে চলে যাওয়া আছে। না না এটা তো ইয়া এই যে 2017, 18 কই পাই? ম্যানেজমেন্ট ও তো এই যে ম্যানেজমেন্ট ইজ কনসিডারিং ফলোইং ইন্ডিপেন্ডেন্ট অল্টারনেটিভস ফর 2000, এটা ভাই পরে অল্টারনেটিভ এই যে তাহলে ওই যে ওখানে এই নিচে দুইটা 18। টোটাল কস্ট এন্ড এক্সপেন্স হচ্ছে 2600, ওটা না টোটাল ফিক্সড কস্ট। আল্লাহ বুঝতে পারছি, ঠিক আছে, মাই মিস্টেক, ঠিক আছে, টোটাল এটা ফিক্সড এটা কস্ট এটা হ্যাঁ 850। হ্যাঁ আর সিএম রেশিও right. কত? সিএম রেশিওটা বের করতে হবে এখন। সিএম রেশিওতে আচ্ছা বের করি দেখি। সিএম রেশিও সমান হইলো আমার কি এসপি মাইনাস ভিসিপি বাই এসপি, ঠিক আছে। আমার এসপি কত? সেলিং প্রাইস, সেলিং প্রাইস হইলো ও আচ্ছা এই যে এখন সেলিং প্রাইস তো আমার পার ইউনিটে দেওয়া নাই। এখন কি করা লাগবে? এই যে আমার এই যে সেলস কত হইছে, সেলস টু এই যে এত হইছে, সেলস এটারে ইউনিট দ্বারা কি দিয়ে ইউনিট দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ সেলস, কারণ সেলস প্রাইস পার ইউনিট কি সেলস রেভিনিউ বাই হইতেছে কি আমার সেলস কোয়ান্টিটি, আবার বিসিও সেম। আচ্ছা এটা সরাসরি লিখে দিব, এটা না লিখলাম যে আমার রেভিনিউ। তো সেলস হইছে আমার 250 25 লাখ আর কি, 5 টাকা আসবে। ঠিক আছে। আর নিচে হলো আমার কত 5000, না না ইয়া হ্যাঁ 500 কে ইউনিটস অফ প্রোডাক্টস, এটা হলো কি সেলিং প্রাইস পার ইউনিট, প্রতি প্রোডাক্টের মূল্য কত, তাহলে মাইনাস ভিসিপি। ভিসিপি কত? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। এটা দেখো এই যে টোটাল এই যে টোটাল কস্ট এন্ড এক্সপেন্সেস এন্ড নেট লস। তো টোটাল কস্ট এন্ড এক্সপেন্সেস, আচ্ছা আচ্ছা টোটাল কস্ট এন্ড এক্সপেন্সেস এটা কিন্তু ওইটা না দেখি এই যে ভ্যারিয়েবল কস্ট কিন্তু এটা আমার, হ্যাঁ হ্যাঁ এটা দ্বারা ভাগ করতে হবে। এটা হলো আমার ভ্যারিয়েবল। তাহলে এটা লিখি ভ্যারিয়েবল 17,50,000, কিন্তু এটা আমার তো কি টোটাল, তাহলে পার ইউনিট কয়টা ওইটা দিয়ে ভাগ দিব, কারণ আমার ইউনিট ওই 500 কে, ঠিক আছে। এটা আমার ভিসিপি টু, আর এটু হলো এসপি। আর নিচে এসপি কত? এই যে এটা যা তাই, এটা কত আসে? এটা তো ই আসবে 5 আসবে 5। 5। আচ্ছা মানে এসপি এটাই আর কি। তো এটা সিএম, এটা কি রেশিও, সিএম রেশিও, সিএম রেশিও আমার আসে 0.3, ঠিক আছে। এটা তাহলে শুধু সিএম রেশিওটা আসলো, সিএম রেশিও আমার 0.3 আসলো। তাহলে টিএফসি কত জানি? টোটাল ফিক্সড কস্ট 850 বাই কত 0.3। আমার এখানে বিএপি ইন ডলার আমার আসে অ্যাপ্রক্স মানে দশমিকে আসে, তো এটা একটা বাড়ায় আর কি 2 লাখ, 3 একটা বাড়বে এরকম। ওটা দেখতে পারো 850, আচ্ছা 850 ভাগ পাই ম্যাডাম আনসার দেন এটা। 1 2 3 4 5, না এটা অন্য জায়গাতে ও, 2, ইউনিটে বললে শুধু সিএম দ্বারা ভাগ দিতাম না ভাই, হ্যাঁ ইউনিটে বললে শুধু সেম দাঁড়াবে। মানে এসপি মাইনাস বিসিপি। ঠিক আছে তাহলে এটা কি বেরোলো প্রথমটা দান, ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার্স ফর কত 2007।
তো তাহলে যদি রিক্যাপ করি যে আমার হইতেছে এখানে মেইনলি কি দেওয়া ছিল না যে আমার সিএম রেশিওটা সরাসরি দেওয়া ছিল। সিএম রেশিও কেমনে, এসপি এর মধ্যেও সিএম রেশিওর মধ্যেও যা দরকার এসপি মাইনাস ভিসিপি বাই এসপি এটাও সরাসরি দেওয়া ছিল। সেলিং প্রাইস পার ইউনিট কি, টোটাল সেলস ভাগ হচ্ছে কি আমার টোটাল ইউনিট আর মাইনাস ভ্যারিয়েবল কস্ট টোটাল কত বাই আমার ইউনিট। নিচে হচ্ছে আমার সেলিং প্রাইসটা। তো এই হলো এটা। আচ্ছা, এরপরে বলছি কি ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার্স আন্ডার ইচ অফ দ্য অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশন। হ্যাঁ, মানে প্রথমে বলছে যে ম্যানেজমেন্ট 2018 সালে এমন একটা আমার নিতে চায় যেটার জন্য এই অল্টারনেটিভ নিতে চায় যেটার জন্য আমার কস্ট, এক্সপেন্স, সেলস ভলিউম এগুলা হইতেছে কোনো চেঞ্জ আসবে না, কিন্তু 20% সেলিং প্রাইস বাড়াবে। এটা বাড়াইলে আমার কি হবে আমি দেখবো যে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত হবে। আবার আরেকটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ 2 তে বলছে যে চেঞ্জ দ্য কম্পেনসেশন অফ সেলস পারসন ফ্রম ফিক্সড অ্যানুয়াল স্যালারিজ টোটালিং 150,000 or to total salaries of 60,000 plus a 5% commission on sales। এখানে ঘটনা হলো যে তারা চাইতেছে যে যে ফিক্সড স্যালারি যে আছিল 150,000 ওইখান থেকে টোটাল টোটাল হ্যাঁ টোটাল স্যালারি রাখবে 60,000। হ্যাঁ, টোটাল স্যালারি 60,000 রাখবে। আর যদি এর চেয়ে বেশি পাবে কখন, ওই 5% কমিশন অন সেলস এটা পাবে আর কি। ঠিক আছে, এখন ঘটনা হইলো যে এত কিছু এটা এত প্যারা খাওয়ার কিছু নাই, কারণ এই আমাদের লাগবে শুধু এই যে 5% কমিশন অন সেলস এই জিনিসটা। ঠিক আছে, তো আচ্ছা দেখি এখন তাহলে অল্টারনেটিভ 1। এখন অল্টারনেটিভ 1 এ কি এটা অল্ট 1 কি কি আছে আমার বলছে সেলিং প্রাইস 20% ইনক্রিজ। ঠিক আছে, এখন তাইলে আমার সেলিং প্রাইস যদি 20% ইনক্রিজ হয় তাহলে নতুন সিএম রেশিও কত হবে? এই যে এখানে যে ইয়া পাইছে আছে এটা নতুনটা এই দিয়ে এই যে ধরো আমার কত এই যে 25 লাখ যেটা এটার আমার কত 20% বাড়বে, কিন্তু আমার ইউনিট কিন্তু সেমই আছে আর ভিসিপিও সেম আছে। তার মানে কি আরেকটা কাজ করা যায় এইভাবে না করে, যে সেলস প্রাইস যেহেতু 20% বাড়বে তাহলে আমি যদি ওই যে আগের সেলস প্রাইস একই কথা, এটা আসলে 5 তো তাহলে ধরো আমি এটা কিন্তু 5 এটা তো বুঝছি না সেলস প্রাইস পার ইউনিট। হ্যাঁ, হ্যাঁ পার ইউনিট আমার মানে 5। 6 টাকা হ্যাঁ এখন 6 নতুন টাকা। আসবে 6 টাকা। এখন তাহলে নিউ সেলিং প্রাইস নিউ এসপি কত হবো আমার 5 প্লাস নয়। 20% অফ 5 মানে 5 প্লাস 5 ইনটু 20%। ঠিক আছে, এটা কত আসে আমার 6 টাকা। হ্যাঁ, আর বাকি সব কিন্তু সেম। এই ভিসিপি আমার আসছিল হইলো যে 3.5। ঠিক আছে, তাইলে আমার নতুন সিএম রেশিও কত হবে এখন? এসপি মাইনাস ভিসিপি বাই এসপি। এসপি কত 6, আমার আগের ভ্যারিয়েবল ফিক্স 3.5 নিচে 6। ঠিক আছে, 6 মাইনাস 3.5 বাই 6 এটা আমার আসে 0.42। ঠিক আছে, এটা হলো আমার কি এই যে 20% ইনক্রিজ যদি করি তখন আমার নতুন সিএম রেশিও। তাহলে এখন ব্রেক ইভেন পয়েন্ট সহজ। ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার্স টাকায় টাকা এখন হলো আমার কত কত দিয়ে ইয়া দিব আমার হচ্ছে টিএফসি বাই সিএম রেশিও। টিএফসি সেম সেম টিএফসি টোটাল ফিক্সড কস্ট আর নিচে কত 0.42। ঠিক আছে, তাহলে 0.42 এটা করলে আসে আমার 22,381,000। এটা পয়েন্টে আসে বাড়াই দিবা এটা আর কি। তো এখন এটা কি হ্যাঁ, বোঝায় আসলে বা বোঝায় হইলো যে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত, মানে সরি দাঁড়াও মানে আমি ব্রেক ইভেন পয়েন্টে কত টাকায় কত যাব আর টাকা কি। মানে এখন আমার আগের ব্রেক ইভেন পয়েন্ট এই যে দেখো 28 লাখ এমন ছিল। হ্যাঁ, তো এখন আছে 20 লাখ। যদি এখন আমি তাহলে তো খুব আরো তাড়াতাড়ি, কারণ আমার সেলিং প্রাইস এখন 5 টাকার জায়গায় 6 টাকা, তাহলে আমি আরো তাড়াতাড়ি আমার কারণ বাকি সব ফিক্স কস্ট কিন্তু সেম, খালি সেলিং প্রাইস বাড়াইছে। সেলিং প্রাইস বাড়াইতে আমার কিন্তু এই জিনিসটা মানে আমি কাস্টমারের উপর দিয়ে দিছি, আমার কিন্তু আর ফ্যাক্টরি রিলেটেড কোনো প্যারা নাই। হ্যাঁ, আবার আমি
আমার স্যালারিও বাড়াইনি, হ্যাঁ? তাইলে তার মানে কি আমার হচ্ছে যে ইজি হবে আরো, যে আমি ব্রেক ইভেন পয়েন্টে আরো আগে যাইতে পারবো। 20 লাখে গেলে আমার ব্রেক ইভেন পয়েন্ট, তখন আমার কস্ট আর প্রফিটটা সেম লেভেলে। এরপরে যদি আরো পাই তো আরো আমার প্রফিট ডান। এটা আমার অল্টারনেটিভ 1। এরপর অল্টারনেটিভ 2 তে কি বলছে? সে বাজে লেখা। আচ্ছা, বহুত ভালো বেটা। এরপরে বলছে আমার 5% কমিশন অন সেলস, ঠিক আছে? 5% কমিশন অন সেলস, তাইলে আমার সেলিং প্রাইস টোটাল, আচ্ছা এনে একটু প্যারা আছে। প্যারা বলতে এই যে এটা আমার 5% যে কমিশন, এটা কিন্তু আমার ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, কারণ এটা কিন্তু সবসময় যে আমার ইয়া হবে এমন না, তাই না? যে কত হবে এটা ঠিক ঠিক আছে। তাহলে আমার এখন তাহলে টোটাল ভেরিয়েবল কস্টেও কি পার্থক্য আসবে? টোটাল ভেরিয়েবল কস্ট আমার এখন আগে কত ছিল? ওই যে 17,50,000, ওইটার সাথে এখন ভেরিয়েবল কস্ট বাড়বে। এখন ভেরিয়েবল কেন? কারণ সব সময় তো আর আমার ইয়া হবে না, সেলস এত বেশি হবে না যে 5% কমিশন আমার দিতেই হবে, তাই না? ওই হিসেবে আর কি আমি যা বলছি। তো এখন টোটাল ভেরিয়েবল কস্ট করতে হলে আমার এটার সাথে এটার 5% গুণ দিতে হবে। আগে এটা লিখে নিই, তাহলে আচ্ছা এটা অন্য পাশে নিই। তারপরে বিন্দিকে বলো যোগ করতে হবে বাড়াইতে হবে কোনটা? হ্যাঁ, ভাই মানে টোটাল ভেরিয়েবল কস্ট কেন লাগবে আমার? এটা টোটাল ভেরিয়েবল কস্ট যে 5% কমিশন অন সেলস, যে যখন সেল করবে 5% কমিশন দিবে। হ্যাঁ, তো ব্রেকিং পয়েন্ট বের করবো না আমরা। হ্যাঁ, তো এখানে তোমার টোটাল ভেরিয়েবল কস্ট কেন লাগবে? এটা লাগবে হচ্ছে তোর ইয়ার জন্য, পিএম রেশিও বের করার জন্য। টোটাল এটা লাগবে, হ্যাঁ ওই যে ভেরিয়েবল কস্ট পিএম রেশিও। পার ইউনিট বের করতে। হুম, ও কারণ এই যে এসপিসিএম বুঝতে পারছি, বুঝতে পারছি। On the variable cost দেওয়া আছে। হুম, তো করতে হয়। হ্যাঁ আমার তো স্যালারি কমে গেছে না, ফিক্সড অ্যানুয়াল কস্ট, তাই ওইটাও না? দেখবো, ওইটাও ইয়া করবো। আচ্ছা ঠিক আছে। স্যালারি ওইটা ওইটা আমার টোটাল ফিক্সড কস্ট, হ্যাঁ স্যালারি। তাহলে আমার স্যালারি ও মানে আমি ওইটার থেকে ব্রেকিং আমি পয়েন্টে ওই 1,50,000 যে বাদ এতটা দিব, বাদ দিয়ে 60,000 অ্যাড করবো আর কি। কারণ হ্যাঁ আমার ফিক্সড বুঝতে কস্ট পারছি, এখন ঠিক আছে। স্যালারি ওই 1,50,000 আমি আর দিতেছি না, আমার স্যালারি কমাই হুম, দিছি। হ্যাঁ তাহলে দেখি, আচ্ছা তাহলে টিএফসি আগে বের করি, সমস্যা নাই। যে টোটাল ফিক্সড কস্ট কত ছিল আগে? 8,50,000 মাইনাস কত, এখন আর দিব না, বল 1,60,000 যে আমার ছিল, এই যে 1,60,000, সরি 1,50,000 যে ছিল, এটা আর কি এখন দিব না, না দিয়ে 60,000 টাকা দিব। তাহলে 60,000 অ্যাড করব। মেন কথা মানে আগে, মানে হ্যাঁ মানে হিসাব করলে 76 লাখ আসবে আর কি, হুম 7,60,000। 60,000, এটা কি আমার টোটাল ফিক্সড কস্ট এখন, কারণ ফিক্সড কস্টেও চেঞ্জ আসছে, ভ্যারিয়েবল কস্টেও চেঞ্জ আসবে, কারণ 5% কমিশন এটার জন্য। এটা আমার ভ্যারিয়েবল কস্ট। তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট টিবিসি সমান আমার কত? এটা হলো আগের যত ছিল 17,50,000 ইনটু এটার 5%, ইনটু না সরি প্লাস, লিখে দিই। আচ্ছা আমরা টোটাল ভেরিয়েবল কস্ট বের করছিলাম না পড়তে 3.5, ওটার সাথে করলে হতো না? ওইটার সাথে করলে হয়তো মনে হয় ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, আচ্ছা দেখি করে হয় কিনা। ও 3.5 না, 3.5 প্লাস 3.5 ইনটু 5% হয়তো মনে হয়, কারণ পার্সেন্টেজে তো মিলে না আবার। হবে না? বুঝলে না? না, ও সরি 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 সরি, এনে ভুল করতে একটা। এখন 5% কমিশন তোমার এই ভ্যারিয়েবল কস্টের উপর তো আর না, সেলস এর উপর, এর জন্য মিলবে।
এই যে সেলস কত 5% কমিশন অন সেলস কত এই যে, বুঝছো? তাহলে ওটা হবে যে 250,000 হবে এখানে। 25 লাখ আর কি। ও ভেরিয়েবল কস্ট প্লাস সেলস এর 5%। ও, কারণ আমার ভ্যারিয়েবল কস্ট তাহলে বাড়ছে, টোটাল ফিক্সড কস্ট কমছে। সিনারিওটা কি? সিনারিও হলো আমি স্যালারি কমাইতেছি। স্যালারি কমাইলে আমার কি টোটাল ফিক্সড কস্ট না, এটা একটা ফিক্সড কস্ট না যে আমার লাভ হোক বা না হোক আমার ফিক্সড কস্ট তো দেওয়া লাগবে, এটাও কমবে। স্যালারি কমছে, ফিক্সড কস্টও কমছে। হ্যাঁ এখন ভাই স্যালারি তো কমাইতেছি না, স্যালারি বাড়াইলাম না, এর জন্যই তো মাইনাস হলো। না কমাইছে। স্যালারি বাড়ায়নি। স্যালারি 150 মানে 1,50,000 থেকে 60,000 করছি। যে দেখো স্যালারি টোটালিং 150,000 টু টোটাল স্যালারিজ অফ 60,000। তো টোটাল ফিক্সড কস্ট আলটিমেটলি এই যে দেখো আগে কত ছিল 85 লাখ, এখন 76 লাখ। না সরি, মানে 8,50,000 এখন 7,60,000 এরকম। তো এটা গেল আমার টিএফসি কমবো। আর টিভিসি কি বাড়বো না, কারণ আমি এখন দেখতেছি যে 5% কমিশন অন সেলস, আমার 5% কমিশন দিতে হবে। এটা আমার দিতে ভ্যারিয়েবল, হবে। যে এটা আমার কমতেও পারে বাড়তেও পারে এরকম আর কি, টোটাল ভ্যারিয়েবল কস্ট। এটা কি মানে আমরা ধরে নিতেছি যে আমার 500 কে আর কি অত ইউনিটই আমার বিক্রি হবে, তাই তো? হুম, হ্যাঁ আর আমি তো ওটাই অতর বলবো, উপর কারণ যে এখানে তো আমার ইউনিটের কোনো ইয়াতেই কিন্তু ইউনিট চেঞ্জ করি। আচ্ছা, তাহলে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট আমার কি অত এর 5% হবে না, অত যোগ অত এর 5% কোনটা? কি না না, এর সেলস এর উপর 5% কমিশন দেয় যত সেলস হবে। এটা বলতে এটা হুম, সবাই মানে এটা তোর এমন না যে তুই তোর টিম করছে অন্য টিম করে না এরকম না। যদি ওভারঅল আমার সেলস একটা ম্যাটাডোর কলম কোম্পানি ধরো ওভারঅল সেলস আমার যত হবে, ওইটা ধর আমার টার্গেট যত, ওইটা আমার কমপ্লিট হয়ে গেছে, টোটাল সেলস যত হবে ওই সেলসে থেকে আমার 5% যতই হোক ওইটা থেকে 5% আমার সব এমপ্লয়িরে দিবে। বা টোটাল ফিক্সড কস্টে বুঝতে পেরেছি। এনে সব এমপ্লয়ি না, মেইনলি হইতেছে যে সব এমপ্লয়ি টোটাল যে আমার স্যালারি, ওই টোটাল স্যালারির সাথে আমার 5% অ্যাড করবে ওই সেলস। এজন্য তাহলে আচ্ছা টোটাল আচ্ছা। সেলস কত 25 লাখ, ওইটার 5% কিসের সাথে অ্যাড করবে, আগের যে আমার ভ্যারিয়েবল কস্ট ছিল ওইটার সাথে। এখন এটা ভ্যারিয়েবল কস্টে কেন, কারণ এটা আমার তো ইয়া চিন্তা করছে আর কি, এজন্য মনে হয় যে বুঝতে পারছি, এখন এই ভেরিয়েবল কস্টটা আবার 500 কে দ্বারা ভাগ করতে হবে, তাই তো? হ্যাঁ ইয়া দিয়ে 500 কে দিয়ে ভাগ করতে হবে, কারণ আমার ওই যে ভিসিপি পার ইউনিট বের করতে আর কি, এটা টোটাল ভ্যারিয়েবল কস্ট। তাহলে টোটাল ভ্যারিয়েবল ঠিক কস্ট আছে। আসে মনে হয় যে 18,75,000। হ্যাঁ, তাইলে এখন এস টোটাল ফিক্সড কস্ট এত। আচ্ছা আচ্ছা এগুলো বের করলাম। এখন আমার বিইপি তে কি লাগে আসলে? বিইপি তে লাগে পিএম টিএফসি রেশিও বের করা লাগবে। বাই সিএম রেশিও। সিএম রেশিওটা তাহলে এখন আমার বাদ আছে দরকার করি। সিএম রেশিও সমান কি? এসপি মাইনাস ভিসিপি বাই ভিসিপি। সেলিং প্রাইস তো আমার সেলিং প্রাইস পার ইউনিট যা আছে তাই, ওই যে 5 টাকা পাইছিলাম মনে আছে, ওই 5 টাকা লিখি, মাইনাস ভিসিপি কত, ভিসিপি এখন এইটা বাই হইব আমার ওই যে যত ইউনিট তত 18,75,000 বাই আমার কি হবে না এই বিসিপি বিসিএস করতে হয়। নিচে এটা এসপি হবে। এসপি মাইনাস বিসিপি বাই এসপি না? আরে ভাই তো চেক করলো। ভাই রে ভাই, ভাই অ্যাকাউন্টিং বলতে আমারে চেক করতেছে, ভাই আসলে পারে, সেটা করে দেখি কত। জিলানিরা কালকে খুঁজলাম পাইলাম না। 0.5 কখন ভাই? সন্ধ্যাবেলা। জিরানি যখন যেটা পারে কত ওইটা দিলেন? ইয়েতে ওইটা আদিল ভাই সেশনে আসে। ছিল বলে শুনলাম। হুম, আদিল ভাই ঢালি ভাই তো রেগুলার হাটে, কি করতে চাই জানি না। হার্দিক দিলের পাঁচ দিয়ে হাটে তো।
অন্ধকারের মধ্যে মানুষজন কি করে ওগুলো দিয়ে বেড়ায় আল্লাহ। আচ্ছা মানে সে গল্প শুনে এটাই দেখ ব্রেক ইভেন পয়েন্ট কত, এটা বিপি2 মানে সেকেন্ড আর কি। আর আরে বেশি মার্কেট 2 এর আমার আসে 3,30,40,000। বেশি আসছে। হ্যাঁ তার মানে কি পরেরটা কঠিন, আমার 30 লাখে প্রথমটাই যাওয়া লাগবে। সেলসি হইতেছে 25 25 লাখ, ব্রেক ইভেন পয়েন্ট আমার 30 লসে যাবো না, মানে ব্রেক ইভেন পয়েন্ট বেশি আমার, কিন্তু এটাই কি সরি এটাই হলো আমার 20,23,810। এটা সহজ, তার মানে কি কোনটা প্রেফারেবল, এক নাম্বারটাই প্রেফারেবল এই আর কি। বুঝতে পারছি। এরকম আরেকটা ম্যাথ আছে মনে হয় আমার, ওই যে ইয়াতে যা কিসের মেঘে ওটাতে যা দাঁড়াও ওইটা ম্যাডামের ইয়েতে মনে হয়, নিয়ে আসি। ম্যাডাম একটা ব্রেক ইভেন পয়েন্ট ছিল আর একটা হচ্ছে যে ডিসিশন মেক করেছে প্রাইস কমায়া সেল বাড়াইবো। সিভিপি প্রবলেম, সিভিপি সলিউশন। ও এটাই মনে হয়, দেখি এটা কত। এটা দেখছি। এটা তো করাইছি, এটা ম্যাডামেরটাই দেখ মিলছে, ম্যাডামের আছে একদম শেষেরটা যেটা ওইটা। সরি আমি মানে মিলছে না ম্যাডাম লাগে, হুম ম্যাডাম লাগে মিলছে না স্যার। হ্যাঁ হ্যাঁ মিলছে। অল্টারনেটিভ ওয়ানটাই মোর প্রিফারেবল। Alternative ঠিক 1 আছে। recommended as increasing the selling price by 20% will result in lower break-even sales than changing the cost structure. ভাই টিএফসি টা আবার একটু বলবা, ওই যে মাইনাস যোগ করলে যেটা 50। আচ্ছা এখন তো ঘটনাটা কি করছে, আচ্ছা ইয়া হয়ে গেছে আমার। ঠিক আছে আচ্ছা ঘটনা ঘটছে যে আমার কি বলে তোমার এখানে দেখো টোটাল ফিক্সড কস্ট, এটা কি, এটা মেইনলি যে আমার স্যালারি, তারপরে ধরো রেন্ট, এগুলা যে আমার কত ভাড়া, আমার কত স্যালারি দিতে হবে, আমার লস হোক বা আমি কোম্পানির লসে চলুক বা কোম্পানি তোমার অনেক লাভ করুক, আমার হুম হুম এমপ্লয়ীদের স্যালারি তো ফিক্স, তাই না? এখন ওরা হুম হুম অল্টারনেটিভ টুতে চাইতেছে যে চেঞ্জ দ্য কম্পেনসেশন অফ সেলস পারসন ফ্রম ফিক্সড অ্যানুয়াল স্যালারিজ টোটালিং, মানে 1,50,000 টাকা টোটাল স্যালারি দেয় ওর এমপ্লয়ীদের, টু হুম টোটাল হুম স্যালারিজ অফ 60,000। যে আমি টোটাল অ্যানুয়াল আগে ছিল আমার 1,50,000, এখান থেকে আমি 60,000-এ নামাইছি, কিন্তু আরেকটা জিনিস করব, শুধু এই 60,000-ই তো আমার স্যালারি না, সঙ্গে আরো অ্যাড করব কি প্লাস এ 5% কমিশন অন সেলস, যে আমার যত সেলস হবে ওইটার 5% আমি সব এমপ্লয়ির মধ্যে ভাগ করে দেব, ও এইটাই। তো এইটার জন্য তার মানে কি আমার 1,50,000 টাকা থেকে এখন 60,000 টাকা আমার ফিক্সড কস্ট যেটা দেওয়া লাগবে এটা কিন্তু কমে গেছে অনেক। হুম 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 কিন্তু কিন্তু সঙ্গে আবার কি হ্যাঁ মানে 1,50,000 বাদ দিছি, কিন্তু সঙ্গে আমার আরে সঙ্গে আবার আমার 60,000 ভেরিয়েবল কস্ট যেটা ওই যে 5% কমিশন অন সেলস ওইটা বাইরে গেছে। হুম। ও আচ্ছা, তো ফিক্সড কস্ট ওইটা হলো মাইনাস দিয়ে ওই যে স্যালারি যে মানে 60,000 ইয়ার অ্যাড হ্যাঁ করছি হ্যাঁ না। ওইটা অ্যাড করছি, হ্যাঁ ধরো এই চিন্তা করো যে আগে মাইনাস করছি পরে আর কি জাস্ট অ্যাড করে দিছি আর কি, যে কারণ এটা তো আমার ফিক্সড কস্টই আসলে কত মানে, আর বাকি যেগুলা ওগুলা হইতেছে আমার ওই যে রেন্ট বলো বা ফ্যাক্টরি কস্ট ওগুলা আর কি। এটা বুঝতে পারছি। হোক, আর ভ্যারিয়েবল কস্টে হলো ওই যে আগে যা ভ্যারিয়েবল কস্ট আছে এটার সাথে এখন নতুন ভ্যারিয়েবল কস্ট আমার ওই 5% যোগ হওয়া, ওই যে কমিশন যে দিমু আমি এখন যতটা ওই টোটাল সেলস এর উপর ওইটা, এই তো এটাই পুরাই হলো বেঁচে ঘটনা। দিলে তো ঝামেলা। যেহেতু সিভিপি থেকে একটা সেট ফুল আসবে, তো এগুলো হুম একটু হুম পড়ে যাওয়া ভালো, কারণ হ্যাঁ এগুলো একটু ট্রিকি। সিভিপি মনে হয় ম্যান্ডেটরি দিতে পারে। হ্যাঁ সিভিপি ধরো সিভিপি যে যেটা এই যে এই কোশ্চেনটা হলো ম্যান্ডেটরি, এটা এখন তো আসলে সময় নাই, নিজেরা ট্রাই করো, আমি দিয়ে দিব।
আচ্ছা এটার কি বলছে, এটা একটু বলতো, মানে কোনটা বলছিলি ঝামেলা হবে? এখানে ঝামেলা না, ওই যে আগেরটা আর কি, আগেরটায় ঝামেলা জাস্ট ওই যে আমার ফার্স্ট অফ অল যে বিএসপি কমিশন সরাসরি বলছে। দেওয়া নাই, বিসিপি সরাসরি দেওয়া নাই। হ্যাঁ, তারপরে আচ্ছা, এই যে কমিশন এইগুলা আছে। চেঞ্জ হবে, এগুলা আর কি। এই এটা গেল। বুঝতে পারছি। এখন এই সিপিপি আচ্ছা, এগুলাই বলতে গেলে আর কি। হুম, বুঝতে পারছি। আর সিওজিএম ওটা, ওটা তো যা। আছে জিএম আছে। আর ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স করছো? ট্রায়াল ব্যালেন্সের ওই যে ট্রায়াল ইরোডটা, ব্যালেন্স ঝামেলা বলতে কি, ঝামেলা হলো স্ট্যান্ড এলোন আসবো তো শুধু একটা, এর জন্য ঝামেলা আছে। এই যে ইরোডটা বেশি ঝামেলা করে ভাই ট্রায়াল ব্যালেন্সে, হ্যাঁ মানে ইরোর হ্যান্ডেলিং ট্রায়াল ব্যালেন্সে, হ্যাঁ, এরর হ্যান্ডলিং, এটাই এরর হ্যান্ডলিং এই ওটা ওটা এরর এটা ঝামেলা হ্যান্ডলিং। করে। যেমন ট্রায়াল ব্যালেন্স কি লেখছি, হয় যে লেখছি এই যে ইরো হ্যান্ডেলটা আনসার করে কেমন, এটা তো ম্যাডাম দেখেন, এটা হচ্ছে এটা আনসার করবো কেমন, এটা তো বুঝাই নেই। এই যে এটা কি, এই যে ভাই এই ট্রায়াল ব্যালেন্স এরর মাথা নষ্ট, দুই পাশ মিলে না ভাই রে ভাই। একটা করছিলাম এর থেকে অবস্থা খারাপ, কবে কি শেষ হবো ভাই। আচ্ছা, আমি নতুন গুলা দেখাই, ট্রায়াল ব্যালেন্স ট্যালেন্স এগুলা দেখলে পারবো। সিওজিএম, সিওজিএম সহজ আছে, সিবি সবই সহজ, এখন একটার পর একটা এটাই। উম, আচ্ছা এটা আমি সব, এটা ইয়েরটাই দেখাই, এই যে আমাদের যেটা কোশ্চেন দিছে এটাই দেখাই। উম, এটা সিওজিএম। সিওজিএম ইয়ে থেকে দেখাই দিই। সিওজিএম সিওজিএম এর তো কোনো ফর্মুলা লেখা নাই দেখলাম। ফর্মুলা, ফর্মুলা দ্বারা লিখে দিই, ফর্মুলা আছে। ভাই এর সিওজিএম মাস্টার করার লাগে হচ্ছে আমি ইয়ে করা লাগবো আগে, বক্স করা লাগবো। না না, বক্স করা লাগবে না, কিন্তু এই যে এইভাবে লেখে নরমালি। এই যে এইটা হইলো আমার এম্পায়ার কোম্পানি সিওজিএম। হ্যাঁ, এমনে তো। মানে এভাবে প্রশ্ন দিবে তাই না? এটা তো প্রশ্ন দিবে, এটা তো আমার ভাই করা লাগবে না। কি করা লাগবে না? হোপ বেটা মানে এটা আমার অ্যান্সার। এটা প্রশ্ন না তো, এটাই তো করা লাগবে। তোর প্রশ্ন এটা, আচ্ছা বুঝছস? ওখান থেকে আমার ওই টেবিলও রাখতে হবে। হ, কিয়ান, পেলা তুই আছে, কি মানে মজা, ভাই ওকে মজা করতেছে? পেলা আছে, পেলা। আর এই যে লাল বক্সে যেটুক লিখছি এইটুক সিওজিএস, ইনকাম স্টেটমেন্ট লাগবে না। ম্যাম তো কালকে ম্যাম রে কমেন্টে লিখলাম না, তো ম্যাম তো বলছে শুধু সিওজিএম আর সিওজিএস। তো সিওজিএস হলে এই যে আমি লাল অংশটুকু যেটুক দিছি এটুকু হলো সিওজিএস। দেখাই দিই, বেশি ইয়া না, প্যারা না। এখন ঘটনা হলো যে এটা পাশাপাশি দেখি, দাঁড়া, এটা ওই পাশে। হ্যাঁ, এটা আমার উত্তর। আর এখানে আমার ফর্মুলাটা কি, সময় যেহেতু কম লিখে দেখাইলাম না, ইয়াতেই দেখাই। আমার হচ্ছে ফার্স্ট অফ অল কথা হলো সিওজিএম এ, সিওজিএমটা কি, সিওজিএম হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। যে আমি যত ফ্যাক্টরিতে, একটা আমার ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে আমি কত কি ম্যানুফ্যাকচার করব, যা ম্যানুফ্যাকচার করব টোটাল কস্ট থাকবে একটা, ওইটা ওইটা যদি আমি রেভিনিউ থেকে বাদ দেই, বা হচ্ছে আমার ওই যে যে কয়টা আমি গুডস সেল করছি ওইটাতে যদি যাই, তখন আমার কি, তখন আমার হচ্ছে ওই রেভিনিউ পাবো, বা হইতেছে আমার ওই যে কস্ট অফ গুডস সোল্ড, যতগুলা গুডস সেল করছি ওগুলার কস্ট কত, ওগুলা পাবো। কারণ সব সময় তো আমার ফ্যাক্টরিতে যা আমি উৎপাদন করি সব তো আমার বেচি না, তাই না? আমি যে ধরো সব যদি বেচি তাইলে ওই সেমই হবে, কিন্তু সব তো আর বেচি না। ধরো আমার যা ম্যানুফ্যাকচার করছি আর যা আমার সেল করছি, দুইটার মধ্যে পার্থক্য থাকে। তো আমি এখন সেল করছি যত বস্তা সিমেন্ট, ধরো যে আমি উৎপাদন করছি আমি 100 বস্তা সিমেন্ট, বেচছি আমি 90 বস্তা, তাহলে আমার বাকি হচ্ছে 10 বস্তা আছে। তো এই যে 90 বস্তার যে কস্ট,
এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। আর যে এই যে 100 বস্তা যে আমি ইয়া করলাম, কি বলে, ম্যানুফ্যাকচার করলাম, এইটা হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, একদম মানে সিম্পল ভাষায়। এখন তোমার এটা মনে রাখতে হবে যে সিওজিএস বের করতে গেলে আমার সিওজিএম মাস্ট লাগবে, ঠিক আছে, এটা একটা কথা। আর হইলো যে আরেকটা ব্যাপার আমার, যে যে একটার পর একটা যে এগুলা মানে কাইন্ড অফ সিরিয়ালি লেখা লাগে, ঠিক আছে। আর শুরুতে আমি একটা জিনিস লিখে দেই যে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট, দুইটা সূত্র আছে। সূত্রটা হইলো যে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট টোটাল যেটা, এটা কি, মানে ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে, এটা হলো আমার টোটাল যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, একদম ম্যাটেরিয়ালের যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, সূত্র বলি এমনে ইয়া করবো আর কি, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্লাস ডিরেক্ট লেবার কস্ট। এটা কি, এটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট, এগুলো সব, হ্যাঁ, ডিরেক্ট কি লেবার, ডিরেক্ট লেবার কস্ট প্লাস আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, আরো এক্সট্রা যে ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি রিলেটেড যে কস্ট মস্ট আছে এগুলো, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ঠিক আছে। এগুলা হইলো কি, এগুলা টোটাল যদি আমি যোগ করি তাহলে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে। এখন আমার ঘটনা হইলো যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা সমান কত, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে কি কি আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে আছে প্রথমে আমার ইনডিরেক্ট, হ্যাঁ, এটা যদি এমনি লিখি যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, ইনডিরেক্ট সব, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার প্লাস কি, প্লাস আমার ফ্যাক্টরি রিলেটেড যত কস্ট আছে সব কি আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সব ফ্যাক্টরি, এখন তোমার ধরো একটা সিনারিও আসতে পারে যে আমার দেওয়া আছে ফ্যাক্টরি সুপারভাইজারের স্যালারি, সঙ্গে আবার প্রেসিডেন্টের স্যালারিও দেওয়া আছে, যে আমার গ্রুপ অফ কোম্পানির প্রেসিডেন্ট, কিন্তু আমার সেটা কিন্তু গ্রুপ অফ কোম্পানির যে প্রেসিডেন্ট ওইটা কিন্তু আমার ইয়েতে অ্যাড হবে না, এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলো বা টোটাল সিওজিএম কোনোখানেই অ্যাড হবে না, ওইটা কি অ্যাডমিনের কাজ, ওইটাতে আমার এখানে, কারণ আমি এখানে সিওজিএম যা করতেছি এগুলো সব ফ্যাক্টরি রিলেটেড, ঠিক আছে। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার সমান হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ইনডিরেক্ট লেবার প্লাস কি আমার ফ্যাক্টরি রিলেটেড কস্ট, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সঙ্গে এটার সঙ্গে যদি ডিরেক্ট লেবার প্লাস ডিরেক্ট ম্যাটেরিয়াল যোগ করি তাহলে আমার কি বের হবে, ম্যানুফ্যাকচারিং কস্ট বের হবে, ঠিক আছে। আর তাইলে আরেকটা কি জিনিস থাকে, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, এটা কি থাকে, এটা এটা আসলে ওইখানেও এটা আলাদা সূত্র, আচ্ছা ইয়া করা যায়, ডিরেক্ট ম্যাটেরিয়ালস থাকে হচ্ছে আমার বিগিনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, বিগিনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, হ্যাঁ, এখান থেকে মাইনাস এন্ডিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, হ্যাঁ, এন্ডিংটা আসলে পরেই দেই, এন্ডিং পরে দেয়, সঙ্গে ধরো বিগিনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি মানে যে আমার একটা ফ্যাক্টরিতে যে র ম্যাটেরিয়াল আছে, যে ফ্যাক্টরিতে ধরো আমার তো আর একদম শুরু না হইলে মাঝখানের কোনো ইয়াতে যে শুরুতে আমার কত র ম্যাটেরিয়াল ছিল ওইটাও তো আমার কাজে লাগবে, তাই না, ওইটা বিগিনিং র ম্যাটেরিয়াল প্লাস আমি যদি আরো এক্সট্রা কিছু পারচেজ করি, যে র ম্যাটেরিয়াল অনেক সময় পারচেজ করি আমরা এক্সট্রা, তো প্লাস পারচেজ র ম্যাটেরিয়াল, পারচেজড র ম্যাটেরিয়াল মাইনাস আমার কি এন্ডিং র ম্যাটেরিয়াল, ঠিক আছে। এই বিগিনিং র ম্যাটেরিয়াল প্লাস পারচেজ র ম্যাটেরিয়াল মাইনাস এন্ডিং র ম্যাটেরিয়াল, এন্ডিং আর কি, এটা হলো আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে। এগুলাই মেইনলি সূত্র। আচ্ছা, এন্ডিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি না ভাই? ভাই একই কথা, এটা অমনে অত লেখা লেখিস তুই, সমস্যা নাই, একই এন্ডিং র ম্যাটেরিয়াল, একই নাকি আবার, নাকি এবার আলাদা এটা? না না আলাদা না, একই। ও এখন কথা হইলো যে আচ্ছা, তো আমার মানে প্যারা কি কি নিয়ে ওগুলা দেখি, প্যারা হইলো আমার এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা নিয়ে, এটা আমার কারণ বের করতে হবে এখন,
এখন এটার মধ্যে কি, এটার মধ্যে আবার প্যারা কিসে, প্যারা হইলো ফ্যাক্টরি রিলেটেড কস্ট, কারণ এটা আমার মানে কোশ্চেন থেকে বের করা জানতে হবে। কিন্তু এই যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, এগুলা ভাই এই যে দেওয়াই থাকবে, এই যে দেখো দেওয়া আছে ইনডাইরেক্ট লেবার কস্ট, তারপরে এই যে ডিরেক্ট লেবার কস্ট, যে এই যে ডিরেক্ট লেবার কস্ট এটাও দেওয়া, এগুলা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। হ্যাঁ, যে এগুলা দেওয়াই থাকবে। তারপর ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট তো এই যে আরএম ইনভেন্টরি, এই আরএম ইনভেন্টরিও দেওয়াই থাকবে, পারচেজও দেওয়াই থাকবে, এন্ডিংও দেওয়াই থাকবে। কিন্তু তোমার জানতে হবে কোনটা যোগ করতে হবে কোনটা বিয়োগ করতে হবে। অ্যাকাউন্টিং ইজ ফুল অফ যোগ বিয়োগ গুণে ভাগ, কিন্তু কোনটার পরে কি এটাই। আচ্ছা, ওপেনিং র মেটেরিয়াল এটা আমি ইনভেন্টরি করি, এটা 18। একটা করি তাইলে বুঝবি। ঠিক আছে, এই সূত্রটা হ্যাঁ, আমাকে ই করার কিছু নাই, এটা হলো যে পরে বুঝার জন্য কেমনে কি আসলো। ঠিক আছে, এখন তাইলে আরেকটা ইয়েতে যাই, এগুলা চিন্তা বাদ দিয়ে এটা থাকবো নি ইয়েতে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার কি বলছে যে এম্পায়ার কোম্পানি হ্যাজ এ is a manufacturer of smartphones. Its controller resigned in October 2017. An inexperienced assistant accountant has prepared the following income statement for the month of 2017. ঠিক আছে, মানে মেইন ঘটনা হলো যে এই এই যে আগে বেশি প্রফিটেবল ছিল প্রতি মান্থেই, কিন্তু পরে দেখে যে আহ, আহ, আমার যে ইনএক্সপেরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সে ভুলভাল তোমার সিওজিএম বানাইছে। তো এটা আসলে হয় না, তো হয় না যেহেতু, এখন তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমি আসলে আমার এখানের ভুল কি হয়েছে এটা দেখার চাইতে আমি নতুন করে যেহেতু করব, আমি এখান থেকে আমি ডেটা নিব আর কি। তো ডেটা গুলো ইম্পর্টেন্ট। আমি শুরু করব, শুরু করার জন্য কি করব, আহ, শুরু করার জন্য আচ্ছা এক কাজ করা যায়, এটারে আমি এক্সেলে দেখাই। 1 মিনিট, তাহলে একবারে দেখাইলে সুবিধা হবে। জাস্ট হুম, আচ্ছা, দেখা যায় না? যাইতেছে দেখা। আচ্ছা, তাহলে এনে ফার্স্ট অফ অল হইলো আমার কি, আমি তিনটা প্রথমে কলাম করে নেব। একটা হলো আমার পার্টিকুলার্স, তারপরে তিনটা অ্যামাউন্টের কলাম। হুম, পার্টিকুলার্স এনে অ্যামাউন্ট, এগুলো আমার এগুলো অ্যামাউন্ট, তিনটা অ্যামাউন্ট। হ্যাঁ, তো আমার এখানে হইলো যে প্রথমেই আমার নিতে হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টটা। হ্যাঁ, প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, এরপরে হইতেছে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এরপরে হইতেছে যে ওই যে আর কি আছে এগুলাই, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই দুইটা যোগ, ডিরেক্ট লেবার কস্ট এটা তো দেওয়াই থাকবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট, আর ম্যানুফ্যাকচারিং কস্ট, এই তিন ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা যোগ করলে টোটাল হবে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। কিভাবে হয় দেখো, এটা হলো ফার্স্ট অফ অল যে আমার পার্টিকুলার্স, পার্টিকুলার্সে কি থাকবে, ধরো প্রথমেই থাকবে যেটা, এটা হলো যে ওয়ার্ক ইন প্রসেস, যে আমার কত এই যে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, ইনভেন্টরি ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিতে টোটাল কত আছে, এই যে টোটাল কত থাকে এটা পাওয়া যায় কই, এটা পাওয়া যায় হচ্ছে এনে দেওয়া আছে, কই দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি 20,000 টাকা। আচ্ছা, ডিরেক্ট লেবার কস্ট অ্যাডভার্টাইজিং, আচ্ছা প্রশ্নটা কি, ও ভাই প্রশ্ন মনে হয় পুরাটা নেই। আচ্ছা, প্রশ্ন এই যে আছে ওই যে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি এটা কোনটা? তোর কোশ্চেন আছে যে ইয়াটা সরা, ওই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ওটা সরা, ওটার ও ভিতরে এই ইয়ে আছে। হ হ হ ভুলে গেছি, সেরা।
এই যে দেখ, আচ্ছা বাকিটা উপরে একটু তো আর লাগবে, ঠিক আছে। আচ্ছা না আমার শুরুতে লিখে নিবি এই যে এম্পায়ার কোম্পানি, এটা তো ইনকাম স্টেটমেন্ট দিছে, এম্পায়ার উপরে লিখবি ইনকাম কোম্পানি, তারপরে এই যে দেখ যেমন লেখছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্কেজুল, তারপরে যত ইয়া মানে লাস্ট ডেট যেটা দেওয়া আছে, এটা অক্টোবর দেওয়া, তাই 31 অক্টোবর দেওয়া, ডিসেম্বরে দেওয়া থাকে নরমালি, ডিসেম্বর দিবি। এরপর পার্টিকুলারস অ্যামাউন্ট এগুলা লিখবি, ঠিক আছে। এরপরে আমার হচ্ছে কি ওয়ার্ক ইন প্রসেস, এই যে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি হইলো যে এটাও দেওয়া থাকবে ইয়াতে, হ্যাঁ এটা হইলো আমি একদম অ্যাড করব শেষে সব, এটা থাকবে শুরুতে, এটা হচ্ছে আমার এন্ডিং ওয়ার্ক ইন প্রসেসও থাকবে, এন্ডিং গুলা হইলো আমার মাসের শেষ তারিখে যেটা, হ্যাঁ যেমন এইখানে দেখো অক্টোবর 1 এ যেগুলা, এগুলা হইলো সব ওপেনিং, যে র ম্যাটেরিয়াল ওপেনিং 18,000, আর ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং 20,000, কিন্তু এই যে অক্টোবর 31 এ যেগুলো এগুলো হলো এন্ডিং, ঠিক আছে। এখন আমি পার্টিকুলার শুরুতে, এখন এক কাজ করা যায়, শুরুতে ওয়ার্ক ইন প্রসেস এটা দেওয়াও যায়, অথবা একদম শেষেও দেওয়া যায়, যার যেটা ইচ্ছা। তো ওয়ার্ক ইন প্রসেস এটা লিখে পুরোটা লিখবা আর কি, এটা কি ওপেনিং, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং, এটা হবে আমার, এখন কোন কলামে কি লিখবো এটা ব্যাপার, এটা একদম সবার শেষের কলামে লিখবো, কারণ কি, কারণ হলে এটা আমার মানে একদম শেষে যোগ বিয়োগ বা এটা প্রসেস সবার শেষে, এই জন্য এটা পরেও অ্যাড করা যাইতে পারে, এটা পরেও যে অ্যাড করা যায় এটা দেখাবনি, যাই হোক। এনে আমার দেখো কত, এনে 20,000 কেমনে বুঝলাম, এই যে দেখো যে বলছে যে ইনভেন্টরি ব্যালেন্সেস, আমার অ্যাডিশনাল ইনফরমেশন আছে কি কি, এই যে ওয়ার্ক ইন প্রসেস অক্টোবর 1 এ 20,000 টাকা, ঠিক আছে 20,000 টাকা আমি অ্যাড করলাম। এরপরে এরপরে আমি ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট করা শুরু করব, যে ক্যালকুলেট করা শুরু করব, ডিরেক্ট ম্যাটেরিয়ালস। এখন ডিরেক্ট ম্যাটেরিয়ালস তো আমি জানি না টোটাল কত, ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর ফর্মুলা কি দেখছি, ডিরেক্ট ম্যাটেরিয়াল সমান ডিরেক্ট লেবার প্লাস ডিরেক্ট ইয়া সরি ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে তোমার কি ওই যে ওপেনিং আরএম ইনভেন্টরি ও প্লাস কি পারচেজড আরএম ইনভেন্টরি, আরএম কি র ম্যাটেরিয়াল পারচেজড র ম্যাটেরিয়াল মাইনাস কি আমার হচ্ছে ইয়া ওই যে যেটা এন্ডিং, তাহলে ওপেনিং কোনটা, ওপেনিং হলো অক্টোবর 1 এ, এন্ডিং কোনটা অক্টোবর 31 এ, তাহলে এখানে শুরুতে কি লিখি যে র ম্যাটেরিয়াল ওপেনিং, বা র ম্যাটেরিয়াল ওপেনিং যেটা লেখা আর কি। তো ঠিক আছে, এটা শুরুতেই লিখবো কারণ এটা আমার এখন প্রসেস করব আর কি। তো প্রসেস করবো এখানে কত র ম্যাটেরিয়াল শুরুতে কত 18,000, এই যে দেখা যায় 18,000। এরপরে র ম্যাটেরিয়াল এন্ডিং, না এন্ডিং তো শেষে দিব, আগে পারচেজ করছি কত, পারচেজড র ম্যাটেরিয়াল, পারচেজড আরএম কত আছে, পারচেজড আরএম মেবি নাই, না আছে মনে হয়, এই যে কই আছে, এই যে দেখা যায় এই যে উপরেরটা আছে, ইনকাম স্টেটমেন্ট আছে, ঠিক আছে। এর পারচেজটা তো আর ওপেনিং এন্ডিং নাই, তাই না। পারচেজ যখন করছি কত করছি 2,64,000 টাকার পারচেজ করছি নিউ, ঠিক আছে দিছি পারচেজ আরএম, এটা হলো আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল ক্যালকুলেট করতেছি পারচেজ আরএম, এরপরে আমার র ম্যাটেরিয়াল পারচেজ আরএম আর কি এন্ডিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, জিলানি যেহেতু বলছে ইনভেন্টরি লিখি, এন্ডিং আরএম ইনভেন্টরি, এটা হচ্ছে আমার কত এন্ডিং এ যে 31 অক্টোবর দেখা যায় 29,000 টাকা, 29,000 টাকা, এটা আমার চলে গেল কি, এখন 29,000 কি এটা কি আমি যোগ করব না বিয়োগ করব, তাই না। তাহলে এটা মাইনাস করতে হবে, কিন্তু মনে করে মাইনাস করো, আবার যোগ করে দিও না, এটা ঝামেলা আসলে মাইনাস। তারপর আর কি আছে, আর কিছু নাই, তাহলে আমার টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত, ডিরেক্ট ম্যাটেরিয়ালস পাইছি, ডিরেক্ট ম্যাটেরিয়ালস কস্ট, এটা কি আমার টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, তাই না। এইটা কি হবে, এটা হবে আমার সাম এই সবগুলা, আচ্ছা ঠিক আছে, কত আসে, হ্যাঁ 25,03,000। হ্যাঁ এখন কথা হলো যে ম্যাম আসলে আমাদের ম্যাম এই পাশেই লেখে নাই,
সরাসরি এই পাশে লিখছে, এখন চাইলে লিখতে পারো আর কি, এই পাশে লিখলাম আবার এই পাশে লিখলাম, সমস্যা নেই। এই যে আমি এই পাশে আপাতত লিখি, হ্যাঁ, কারণ তাতে বুঝতে সুবিধা হইব আর কি। আচ্ছা সরি, এটা এন থেকে, আচ্ছা যেটা সামনে লিখি এটা হলো এক্সেল এর ইন্টারনাল ক্যাচাল, ঠিক আছে, কারণ ফর্মুলা দিছি তো। আচ্ছা, তো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পাইছি এত, এখানে আমি লিখে ফেলাই এটা সেম জিনিস আমি ডান পাশের এই কলামে লিখছি, ঠিক আছে। এখন আমার নতুন কি, নতুন হইলো আমার ডিরেক্ট লেবার কস্ট এটা দেওয়া আছে আমার, এটা সবসময় মোটামুটি দেওয়াই থাকে। এই যে দেখো উপরে আছে ডিরেক্ট লেবার কস্ট 1,90,000। এটা আবার এখানে লিখবো, এটা না, এটা লিখবো এই যে ইয়াতে, এটার সাথে, কারণ একবার ওই পাশে চলে গেছি। এটা হলো মানে প্রি প্রসেস, এরপর একটা প্রসেস, আর ওইটা পরেরটা ফাইনাল আর কি, এইটাই। 1,90,000, 1,90,000 তো কয়টা শূন্য, ওই যে 4টা, ঠিক আছে। এটা গেলো আমার ডিরেক্ট লেবার কস্ট। তারপরে হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ঠিক আছে। এটা এখন আমি ক্যালকুলেট করব, কারণ এটা আমার প্রসেস করতে হবে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি কি আছে দেখি। ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার আছে, ফার্স্ট অফ অল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার কি ছিল, ইনডাইরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট আর কি, আর হচ্ছে আমার ফ্যাক্টরি রিলেটেড যত কস্ট। তাহলে আগে ইনডিরেক্ট গুলা দিই, যে ইনডিরেক্ট লেবার কস্ট আছে কত, 28,000। ইনডিরেক্ট লেবার তো 28,000, এটা শুরুতেই লেবো কারণ আমার প্রি প্রসেসে আছে, সবগুলা যোগ দেইনি। ইনডিরেক্ট লেবার, এরপর হচ্ছে কি ইনডিরেক্ট, ইয়া মনে হয় নাই এদিকে, আর নাই। এখন আরো আছে, আরো কি কি আছে, রেন্ট আছে, রেন্ট অন ফ্যাক্টরি ফ্যাসিলিটিস, ফ্যাক্টরি রিলেটেড যা। এখন যদি থাকতো যে অফিস রেন্ট এত টাকা, ওইটা কিন্তু অ্যাড করা যাবে না। রেন্ট অফ ফ্যাক্টরি, রেন্ট ফ্যাক্টরি, এটা এটা কত দেওয়া, এই যে দেওয়া এখানে দেওয়া আছে 60,000 টাকা, ঠিক আছে। তারপরে আর কি কি আছে, এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কিন্তু আমার ফ্যাক্টরির কাজ না, এগুলো হচ্ছে অ্যাডমিনের কাজ বা মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, তো দরকার নেই। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ, আচ্ছা আরো কিছু কথা আছে, আগে আপাতত এখানে লিখি, হ্যাঁ। ডেপ্রিসিয়েশন অন সেলস ইকুইপমেন্ট, সেলস কি, সেলস এর কাজ তো আর এখানে না। ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, তাইলে ফ্যাক্টরিটা লিখবো শুধু 31,000 টাকা। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি কত এখানে আমার 31,000। তারপরে কত, আসুস তোরা নাকি? আসি ভাই। আচ্ছা, তাহলে এই যে থাকতে থাকো, ইজি এডি, অত কঠিন না। ইউটিলিটিস এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এগুলো আছে। এখন এগুলাও কিন্তু ইজি তখন হইব তুমি আগে হচ্ছে ইয়া দিবা যে মানে কোনগুলা কোনগুলা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে যাবে, কি কি ওয়ার্ডে থাকতে পারে, কি কি ইয়াতে থাকতে হ্যাঁ পারে, ওগুলা একটু মানে আচ্ছা, নোট করে গ্রুপে দিয়ে দিলে বেটার হয় একটু, বুঝছ নাই? তোরও সুবিধা হবে আমগো সুবিধা হবে আর কি, যদি একসাথে ভাই লেখা থাকে। টাইম আছে এখন, আছে এখন ভাই, তোমার কাছে প্রচুর টাইম আছে ভাই, টাইম আমগো কাছে আমি নাই। ইকোনমিক্স পড়ছি মিয়া, ভাই আমার অবস্থা খারাপ। ইকোনমিক্স তোমার হয়ে যাবো ভাই। আমার তো সবই হয়ে গেল। আচ্ছা আরে বলি, শোন, সবথেকে বড় সমস্যা ম্যানুফ্যাকচারিং হয়েছে যে ওভার, কি, শুন শুন, এমনি আমি বল। আমি যা করছি ওগুলা দিয়ে দিবি, সমস্যা নেই। কিন্তু দেখ, আচ্ছা ম্যানুফ্যাকচারিং এ যে ঘটনাটা, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে কি কি থাকবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে ফার্স্ট অফ অল থাকবে ইনডিরেক্ট লেবার, মানে ইনডিরেক্ট যা আছে সব ম্যানুফ্যাকচারিং। তুই কোশ্চেনে ইনডিরেক্ট যা পাবি সব ম্যানুফ্যাকচারিং, কিন্তু সঙ্গে আরো কি, সঙ্গে আরো হলো ফ্যাক্টরি রিলেটেড যাবতীয় যা আছে, যেমন রেন্ট এর ভাড়া, তারপর যদি ফ্যাক্টরির কোনো ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্স, ফ্যাক্টরির যদি ইউটিলিটিস এক্সপেন্স থাকে এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন থাকে, মানে ফ্যাক্টরির লগে লাগানো যা আছে সব, ফ্যাক্টরি সুপারভাইজারের স্যালারি ওইটাও অ্যাড, ফ্যাক্টরি দারোয়ানের স্যালারি ওইটাও অ্যাড, ফ্যাক্টরির কুত্তার খাওয়ার ইয়া
মানে বুঝতে পারছি। ওগুলা সব মানে ফ্যাক্টরি রিলেটেড যা আছে, ফ্যাক্টরি যেখানে আছে ওগুলা সব, ঠিক আছে। ফ্যাক্টরিতে অফিস থাকলে অফিস রেন্ট, তাহলে ওটা অফিসে ওইটা তুই বাদ দিবি, ওইটা সবই যে তোমার ইয়েতে আনা লাগবে তা তো না, কারণ তুমি এখন ফ্যাক্টরিতে আছো, তুমি কজ অফ গুড ম্যানুফ্যাকচার যে এইটার স্টেটমেন্ট বানাইতেছো, এই স্টেটমেন্ট বানাইতে তো আর তুমি ফ্যাক্টরির বাইরে যাবে না, ওগুলা ই করবা, ইগনোর করবা। যেমন আমি এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা ইগনোর করবো, 90,000 কোনোখানে আসবে না, বুঝছো? ঠিক আছে, আগাই আগাই বুঝবি আস্তে আস্তে, শুরুতে একটু প্যারা হইতে পারে। তারপরে আমার এই যে কিন্তু আরেকটা জিনিস লেখা আছে, আমরা বলছে না যে এখানে তুমি অ্যাজ এ ফ্রেন্ড তুমি এখানে এই ইয়াতে সিওজিএম এ চেঞ্জ আনতে চাইছো, তো মানে কোশ্চেনটা পরে আবার পড়িস ঠিক মতো। তো ওইখানে বলছে যে only 75% of the utilities expense, এই যে নিচে লেখা আছে only 75% of the utilities expense and 60% of the insurance expense apply to factory operations। তার মানে কি, এই যে ইউটিলিটিস এক্সপেন্স যা আছে 12,000 টাকা এবং ইন্স্যুরেন্স এক্সপেন্স যা আছে 8,000 টাকা, এইটার যথাক্রমে আমার 75% আর 60% শুধু ফ্যাক্টরিতে আছে। তার মানে এই পুরাটা কিন্তু অ্যাড হবে না, তাহলে কি লিখবো, ইউটিলিটিস, ইউটিলিটিস এক্সপেন্স এটা কত হবে আমার হচ্ছে 12,000 ইনটু কি, ইনটু 75% মানে হয় 0.75, হ্যাঁ 0.75 এ দিলাম 0.75, ঠিক আছে। এটা কি বুঝছো যে আমার 75% কেন দিলাম, কারণ এখানে বলে দিছে যে এটা শুধু আমার ফ্যাক্টরি অপারেশনস। হ্যাঁ, তো 12,000 ইনটু 0.75 দিলে হয় আসলে 9,000 টাকা, 75% 9,000। আর পরেরটাও সেম ভাবে, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা কত, এটা আমার এই যে আমি যেমন ইন্স্যুরেন্স এক্সপেন্স 8,000 ইনটু এমনি লেখিস তাহলে নিজের অসুবিধা। আর ইয়া এরপরে এটা কত 60% 0.60, ঠিক আছে। এই বক্স আঁকতে তো আমার 1 ঘন্টা শেষ। না ভাই আগে আঘাত তো দরকার নাই, পরে টানবি, সময় পেলে টানবি, নাইলে তো নিচে নিচে আগে লিখে যাবি, সাইডের এইগুলা দিবি। তো এখানে আমার কত 4800, ঠিক আছে। এগুলা হইলো, আরো কি আছে, ইনডাইরেক্ট লেভেল মোটামুটি শেষ। এটা আমার কি শেষ হইলো, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আমার কি টোটাল এখন ম্যানুফ্যাকচারিং কস্ট আছে না, একটা টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে না, এটা লিখি, টোটাল ম্যানুফ্যাকচার ওভারহেড, টোটাল এটা কত, এটা ইকুয়াল সাম, এনে তো তাও ফর্মুলা মারি দিতেছি, যোগ হয়ে যাইতেছে, ওটা তো নিজেরা করা লাগবে, ঠিক আছে। এটা টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা আসলো না 1,32,800, এটা আমি পাশেও লিখে দিই, এটা প্রসেস ডান 1,32,800 টাকা, ঠিক আছে, ঠিক আছে না, হ্যাঁ সুন্দর। তাইলে এই যে দেখ এখানে যেগুলা আছে এগুলা সব বোল্ডেড, যে এই যে এগুলা এগুলা সব কি আমার যোগ করতে হবে, এই যে মানে বোল্ডেড এই কলামে এটা যোগ করলে আমি কি পাবো, পাবো হইতেছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। কারণ কি তোর এই যে দেখ সূত্র আমি যে দিছিলাম, সূত্রে কি ছিল, সরি, সূত্রে দেখ এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কি, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্লাস ডিরেক্ট লেবার কস্ট প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, ঠিক আছে। ডিরেক্ট লেবারও কিন্তু আছে, ডিরেক্ট লেবার এটা তো আমরা সরাসরি পাই গেছি, যে এটা প্লাস কি ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস কি টোটাল ম্যানুফ্যাকচার, এই তিনটা যোগ করে দিব, তাহলে আমি কি পাবো, তাইলে বুঝতে পারছি। আমার তো মনে কর এই 3টা ছাড়া আর তো কোনো কিছু চায় না। আর কোনো কিছু কি চায়? কি আরো আছে সেশন, আচ্ছা। এটা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট শেষ করি দাঁড়া, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আমার সমান সাম, এগুলা সব যোগ করে দিব, কোনগুলা, এই যে পরের কলামের গুলা কি কি জিনিস আনছি এটা ব্যাপার এখানে, ঠিক আছে না। এটা হইলো আমার টোটাল, এই যে নাকি ভুল করেছি, 1,32,000, ও আচ্ছা ঠিক আছে, আমি নিজে করার সময় ভুল করছি, আচ্ছা 1,32,000 এমনি ঠিক আছে, 1,32,800 প্লাস হইলো আমার 19 লাখ
1,90,000 প্লাস 2,53,000। হুম ঠিক আছে, তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটা আসলো। এখন হইলো এই যে দেখ ওয়ার্কিং প্রসেস ওপেনিং এ আছে না, এটা চাইলে আমি আসলে নিচেও লিখতে পারি, এটা দেখ নিচেই লিখি। হ্যাঁ, ওয়ার্কিং প্রসেস ওপেনিং কত আমার 20,000 আছে। এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে অ্যাড করলাম না, এটা আমি এই ডান পাশে নিয়ে নেব 5,75,800। ঠিক আছে, ডান পাশে নিলাম। আচ্ছা এনে হলো, আচ্ছা একটা জিনিস করলে মানে সুবিধা, আচ্ছা ওটা পরে করে দিতেছি, যাও হ্যাঁ শেষ করি। তো এটা আমার কি ওয়ার্কিং প্রসেস ওপেনিং, তাই না? তাহলে ওয়ার্কিং প্রসেস আমার এন্ডিং কি আছে? আছে এই যে এন্ডিং কি মাইনাস করে দিব ভাই? এন্ডিং মাইনাস করে দিব, -14,000। হ্যাঁ এটা এটাই। তাহলে আমি কই থেকে করব? এই যে এটা লিখছি, এখানে একটা মাইনাস দিব, তাহলে ওয়ার্কিং প্রসেস এন্ডিং কত মাইনাস করব আমি, হচ্ছে কত দেওয়া দেখো, এন্ডিং প্রসেস এই যে 14,000। ঠিক আছে, মাইনাস করে দিই। তাহলে এটা কি কি সাথে মাইনাস করব? ওই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে যোগ করব ওয়ার্কিং প্রসেস ওপেনিং, মাইনাস করব কি, যে আমার ওয়ার্কিং প্রসেস এন্ডিং। ঠিক আছে, এটা মাইনাস করে দিলে তাহলে আমি টোটাল কি পাবো? একটা কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, যেটা আমি চাইতেছি, সিওজিএম। হ্যাঁ, এটা কি হবে? $5,81,800। এটাই হওয়ার কথা। একবার হাতে করে দিই। ওই ইয়াটা কই হচ্ছে ফিনিশড গুডস ওগুলো আসবে না? কি আসবে? না, ফিনিশ গুডস ফিনিশড ওগুলা গুডস, ইয়েতে আমার সিওজিএস আচ্ছা। প্যারা আছে ভাই, হালকা প্যারা আছে। হ্যাঁ, 5,81,000। আচ্ছা, 5,75,000। কি আসলে জানোস না? আরে রিভিশন দেন, পড়া শুরু দেরিতে শুরু করছি। দেখলে তো পারতই। 20,000, এটা 20,000 অ্যাড করছি, আর হচ্ছে ইয়েতে মাইনাস করবে 14,000। এটা আমার হয় 5,81,000। আচ্ছা, এখন তাহলে আমি ওভারঅল করলাম এটাই। শুরুতে আমি এম্পায়ার কোম্পানি এগুলো লিখলাম, যে সুন্দর করে ওগুলো উপরে কিন্তু লিখতে হবে যে আমার কি কি আছে। হ্যাঁ, লেখার পরে আমার পার্টিকুলার অ্যামাউন্ট তিনটা দিয়ে দিলাম। এখন ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রথমে ইয়া করব, যে ডিরেক্ট ম্যাটেরিয়াল আমার কি কি আছে, এগুলো দেওয়ার পরে এই যে দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল এগুলা যে আছে, এগুলা আমি এই যে এই তিনটা যে কি করছি, এই তিনটা যোগ করছি। ঠিক আছে, আচ্ছা বা এরপরে কি শুধু সিওজিএস এর যে সূত্রটা ওটাই লাগবে, আর তো লাগবে না? না সিওজিএস এর সূত্র এরকম নাই, মানে জাস্ট বুঝলেই বুঝবি। ঠিক আছে, মানে সিওজিএস চাবে নাকি কোনো ম্যাথে? হ্যাঁ এই সিওজিএম এর সাথে সিওজিএস চাইতে পারে এগুলো শেষ করার পরে। ম্যাডাম তো বললো, এখন ম্যাডাম কিন্তু শুরুতে শুধু সিওজিএম এ লিখছে, পরে আবার জিজ্ঞেস করলাম না কমেন্টে, তখন তো বলছে সিওজিএস এন্ড সিওজি। পরে ওই যে কি জানি কি স্টেটমেন্ট, প্রফিট মফিট ওইগুলো আছে, ইনকাম ওইগুলো কি? স্টেটমেন্ট ওগুলা তো ম্যাম, তো আমি তো লিখলাম যে লাগবে কিনা, না করলো। তাহলে বাদ ভাই, ভাবছিস। হ্যাঁ, তো আমার 25,03,000 এটা গেল। তারপরে হচ্ছে আমার এখানে এটা আমি কি এই পাশে লিখে ফেললাম সেম জিনিস। হ্যাঁ, আমার এটা কি সেম জিনিস। ঠিক আছে, এরপর ডিরেক্ট লেবার কস্ট, এটা হচ্ছে আমি পাইছি যে ফর্ম কোশ্চেন। ঠিক আছে, তারপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে কি কি আছে, ইনডিরেক্ট লেবার, রেন্ট, ফ্যাক্টরি, এটা তো বুঝাইলামই যে আমার কি কি আমার ফ্যাক্টরি রিলেটেড আছে।
এই সবগুলা যোগ করে এখানে পাইছি যেটা, ঠিক আছে? সবগুলা এই সবগুলা যোগ করে এটা পাইছি। এটা এই সেম জিনিসই কই লিখছি, এটাতে লিখছি, ঠিক আছে? এই সবগুলা যোগ করে আমি কি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাইছি। এই সবগুলা যোগ করে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাইছি। তো এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কি আমি এখানে লিখছি, yes। তারপরে কি ওয়ার্কিং প্রসেস ওপেনিং ফ্রম কোশ্চেন, এগুলা কি কোশ্চেন থেকে পাইছি, ঠিক আছে? এটা আর মাইনাস কেন করলাম, এন্ডিং যেহেতু তাই। এখন ঘটনা হলো যে আসলে মাইনাসটা কি সামনে দিব না দিব না জানি না। ম্যাডামের যে সলিউশন এখানে দেয় নাই, আসলে দিলে আমার মনে হয় না ক্ষতি আছে, জানি না, দিলে নিজের সুবিধা আর কি। তো এইটা পরে যোগ করে আমি সবশেষে এই যে সিওজিএম কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড এটা পাইছি, বুঝছি? জি ভাই। এখন হইলো সিওজিএস ভাইয়া শুরু কর। নিজে পারি আগে ভাই একটু। সিওজিএস এ কি কি আছে, সিওজিএস হলো প্রথমে আমার সিওজিএম টা লাগবে, কারণ সিওজিএম, আচ্ছা সিওজিএস এর শুরুতে হইলো আমার আচ্ছা সিওজিএস এখানে কি আছে, হ্যাঁ আছে আছে, এটাতেই আছে। ফিনিশড গুড ইনভেন্টরি মাইনাস হলো এন্ডিং কস্ট অফ ফিনিশ গুড ইনভেন্টরি। মাইনাস জাস্ট ওইটাই, বেশি কিছু না। আচ্ছা এই জায়গায় একটা জিনিস লেখি নাই, এটা আসলে লেখা লাগবে। ওপেনিং আর এন্ডিং দুটো ওপেনিং যোগ হবে, এন্ডিং মাইনাস হবে ওই যে ইয়া থেকে সিওজিএম থেকে, তাই তো? জি জি জি। তো এই জিনিসটা যে লেখো, যে যেগুলা অ্যাড করতেছি যেগুলা বিয়োগ করতেছি ওইটা লেখো, অ্যাড পারচেজ দ্বারা লেস, যেগুলো মাইনাস করতেছি ওগুলা লেস, এই যে এটা লেস, ঠিক আছে? তাহলে লেস দেখলে তো মনে হয় না মাইনাস দেওয়া দরকার আছে মনে হয়। মনে হয় না, দিয়ে পরে গাইডে দিব মনে হয়, কারণ নিজে পরে ভুলে যাবো করতে করতে। হ্যাঁ ঠিক আছে বুঝছিস। এটাই তো অ্যাড লস, অ্যাড লেস এরকম। তো এখানে আমার কি শুরুতে হইতে সিওজিএস এ শুরুই করবো আমি হচ্ছে কি দিয়া, ওপেনিং ফিনিশড গুড ইনভেন্টরি। কারণ এটা কি, এটা হলো আমার যতটুকু সেল করতে পারছি ওইটুক প্রডিউস করতে কত কষ্ট হচ্ছে ওইটা। তাহলে শুরুতে ওই যে পার্টিকুলারস অ্যামাউন্ট এটা তো লিখে নিব, সেম জিনিস। হ্যাঁ পার্টিকুলারস অ্যামাউন্ট লিখে নিলাম। এরপর পার্টিকুলারস ফিনিশড গুড, এফজি লিখলাম ফিনিশড, আচ্ছা একটু লিখে দিই, ফিনিশড গুডস ইনভেন্টরি ওপেনিং, ঠিক আছে? ওপেনিং কত হইলো আমার, এখানে দেওয়া আছে কত, 30,000, ঠিক আছে? এটা কি অ্যাড না, সরি এটা শুরুতেই থাকবে, এটা অ্যাড না, এটা 30,000। অ্যাড কি করব, অ্যাড করব সিওজিএম কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, কত পাইছি 58, 5,81,800 টাকা, ঠিক আছে? লেস বাদ কি দিব, ফিনিশড গুড কত, এই যে দেখো এই যে ফিনিশড গুড অক্টোবর 31 এ যত, লেস ফিনিশড গুড এট অক্টোবর 31। সব সময় এত সুন্দর করে টেবিল নাও দেওয়া থাকতে পারে, ওই পাশে লিখে দিব যে অক্টোবর 31, আমাদের ম্যাডাম মনে হয় তাই করতে পারে সম্ভবত, জানি না। এটা কি এফজি এন্ডিং, এটা কি মাইনাস 50,000, ঠিক আছে? এটা যোগ করে যা পাবো এটা হলো আমার যোগ বিয়োগ করে সিওজিএস। নিচের লাইনে লিখিস, আমি একটু পার্থক্য করার জন্য ইয়া বললাম, ঠিক আছে? 5,61,800 এরকম হওয়ার কথা। চলো আমি তো আগেরটাই 5,81,800 81,800 মাইনাস 50,000 30,000 প্লাস 5,81,800 মাইনাস 50।
এটাই তো আনসার, তাই না? আর কিছু আছে? না, 5,61,800 টাকা। ঠিক আছে, এটাই আনসার। এইগুলো সিওজিএস আমার এইগুলো। তো আর ইনকাম স্টেটমেন্ট ওগুলা ম্যাডাম দিছিল, কিন্তু আমার মনে হয় না লাগবে, যেহেতু শুধু বলছে না, ইনকাম স্টেটমেন্ট লাগবে না, যেহেতু ম্যাডাম কইছে লাগবে না তো লাগবে না। শেষ। এই আর কি, সিবিবি আর সিওজিএম সিওজিএস আর প্র্যাকটিস করে। এটা হলো এই যে যেমন এটার মধ্যে আমার আছে। আচ্ছা, ওগুলা করে দিস। আপাতত আজকে এখানে শেষ কর। ওকে, ঠিক আছে। আর কিছু ভাই দেখাবি? ভিডিওটা একটু দিও ভাই, আচ্ছা, শিওর। আর ভুল টুল হইলে পরে জানাই আর কি। ইনশাআল্লাহ। এটা তো অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই।